থাউনের লেগে বিএনপি লাগে, বাচ্চা থাউনের লেগে চেয়ারম্যান লাগে, বাচ্চা থাউনের লেগে থানা লাগে, বাচ্চা থাকার জন্য জেলা লাগে, রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতা লাগে। কেন? কারণ আমি ভালো থাকতাম চাই, যতটা ভালো আছি আরো ভালো থাকতে চাই। এই চেষ্টা করা ভুল না, ভুল না, ভুল না বাবা। কিন্তু আজকে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কালকে ওই পারে আপনার কি পাওয়ার হবে, কি ক্ষমতা হবে, ওই ক্ষমতা সম্পর্কে আগে জানেন, তারপর ওই ক্ষমতা হাসিল করেন বাবা। যদি দুনিয়ায় আইছেন আল্লাহর ওলি হওয়ার চেষ্টা না করছেন, যদি দুনিয়ায় আইছেন নবীর পক্ষে জবান খুলে বাতিলের বিরুদ্ধে কথা না বলেছেন, তাইলে আপনার আমার এই জিন্দেগির কোনো দাম আসেনি? দাম আছে? জীবনের কোনো দাম নাই রে বাবা। সেজন্য শুননা যান, আল্লাহ কয় আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি। হুজুর হুজুর, এই মৌলভী সাহেব কালাকোট, সিট ডাউন প্লিজ, প্লিজ প্লিজ। নকশবন্দির মাহফিলে আয়ন যাইব, বন যাইব, লাগলে হুইয়া ফরান যাইব, কিন্তু উইটা যাওন যাইব, লাগলে হুইয়া ফরান যাইব, কিন্তু যাওন যেত না। বুঝছেন? আপনি কি কি লেগে উঠছেন? তারপর কাছে না আছে বলে তুই উঠছ কীর্তি, তারপর কাছে উড়িচ্ছা, চিন্তা করিস না। তুই যদি উঠতে যাই তো সোফার আন্দার ঢুকতে পারবো না, জায়গা পাইবানি। বাইরে যারা ঘুরতেছে হারা আই পারবো না, তারপর লেগে খালি মিলাদের টানটা দিতে দেরি। প্যান্ডেল বর থেকে জায়গা, প্যান্ডেলের জায়গা হইব রে, বুঝি না বাঙালি। সুন্নিরা তবর খায় দেখে ওয়াহাবি গো হিংসা লাগে। হ্যাঁ, সুন্নি করে কাছে জিলাপি জিলাপি, তাহলে তোরা তেঁতুল তেঁতুল তেঁতুল, ঠিক কিনা বলেন? জিলাপি মোহ দিলে সবাই হাসি দেয়, তেঁতুল মোহ দিলে নারী পুরুষ সবারই তেঁতুল মোহ দিলে মুখটা খাইলে হবে, ঠিক নেই? তো সুন্নি গেল জিলাপি খাইলেও মুখে হাসি আসে, বিরিয়ানি খাইলে আরো হাসি আসে, রসগোল্লা খাইলেও হাসি, চমচম খাইলেও হাসি, আমিত্তি খাইলেও হাসি, বাতাসা খাইলেও হাসে, বিস্কুট দিলেও হাসে। আর তোর বাইত মেহমান আইছে, তুই যদি এই প্লেটে করে এক প্লেট তেঁতুল দেস, তেঁতুলটি থুইয়া প্লেটটা দিয়ে তোর মাথাটা ফাটাই দিব। কইব সুরার করে সুরা, তুই আমার আর অপমান করার আর রাস্তা পেয়েছ না, তুমি আমার তেঁতুল দিছ তেঁতুল। এমন এক জিনিসের পিছনে তোমরা ঘুরো যেটা দিয়া মেহমানদারিও চলে। আর সুন্নিরা দেখো জিলাপি, মেহমান আছে সামনে জিলাপি দিবি, বেচারা খাইব আর কইব ওনাদের যা তৌফিক আছিল তা দিছে, আলহামদুলিল্লাহ, আমার তো সম্মান করছে, ঠিক না? রসগোল্লা দিবি, একই কথা। আর বিরিয়ানি দিলে দেখো দুপুরের খাওয়ানটা খাইয়াই নাই, ভালোই হয়েছে। এই শশা আছে রে, শশা তো নাই, তাহলে দুটো ভিএস কেটে লই আয়, দুটো ভিএস কেটে লই আয়, কসকস করে খাই, পেটটা বইরে খাইবো, রুহের থেকে দোয়া করব, খাওয়ার পরেও দোয়া করবো, আল্লাহ এবারের উপর রহমত দিও, ঠিক কিনা বলেন? আর তুই কীর্তি ভাই এতে তোর পিছিয়ে ঘুরাস তেঁতুল। তুই জানো সে আগের জমানার ভন্ডি তারা তেঁতুল গাছের নিচে দিয়ে আটতোই না। কেন? আমি কি ভুল করছি? ঠিক আছে নি? তেঁতুল গাছের নিচ দিয়ে আগেরকার ভন্ডি তারা আটতো না, আর তুই তেঁতুল তেঁতুল করতাস। কিল্লিগে মুরব্বীরা এই পণ্ডিতেরা তেঁতুল গাছের নিচে দিয়ে হাঁটতো না, জানোস নি? ওনারা পাণ্ডিত্য দিয়ে বুঝতে পারতেন যে তেঁতুল গাছের নিচে দিয়ে হাঁটলো, ওনারা মনে করতো আর কি এটা নিচে দিয়ে হাঁটলেও মনে বুদ্ধি কইমা যায়। আল্লাহ রে, যেই গাছের নিচে দিয়ে হাঁটলে বুদ্ধি কইমা যায়, সেটা জন্মের খাওয়া খাইয়া তোরা যে মাথাটা পুরা পাগল হয়ে গেছে, কি মাথাটা যে পুরা পাগল হয়ে গেছে, এটা আমরা আর বুঝতে বাকি। এর লেগে 50 বছর যে হুজুর তো করে বুখারি পড়াইছে, সেই হুজুরে তোরা এই অক্সিজেনের মাস্ক খুলে লয়ে যাস গা। যে হুজুর তো করে বুখারি পড়াইছে, যে হুজুরের মুরব্বী, এশিয়া মহাদেশের সবথেকে বড় মুরব্বী, হে হুজুরের লাশের সামনে হুজুরে ফোলারে কিলাইয়া, আরে কিল 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 গুতা কোন কামে লাগে, সেদিনকে দেখা গেছে ভিডিও। এটা কি ইচ্ছত ভাই, তোরা কি ইচ্ছত? এটি কি করলি? আমার নবীর আদর্শ জানোস? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবা কেরামদেরকে নিয়ে আমার নবী বয়ান করতেছেন। এমন সময় একটা ইহুদির লাশ লয়া ইহুদিরা যাচ্ছে। আমার নূর নবী কয়, ও সাহাবীরা,
ওই মাইয়েতের সম্মানে সবাই দাঁড়িয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী কয়, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, ও দয়াল নবীজি, এটা একটা ইহুদির লাশ, একটা ইহুদির লাশ। নবী বলেন, ইহুদি হোক তাতে কি হয়েছে, তিনি তো একটা মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ, বেঈমান মারা গেছে, বেঈমানের সম্মানে আমার নবী নিজে সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় গেছে। তোরা কিচ্ছর কি করলি? যে লোকটা মারা গেছে তার সন্তানের তোরা আঘাত করলি, মারলি। এরপরে বৃত্তের খবর তো আমরা জানি না, হেন আসিলাম না, তবে লাইভ প্রোগ্রামে ফেসবুকের মধ্যে দেখছি ওই মাদ্রাসার এক হুজুর কইছে, হ্যাঁ গো হুজুর মারা গেছে, পরে আদবের সহিত মারি দিব, দূরে থাক, মরা গরু সামরার মতন টাইনা টাইনা নিয়া বলে কবর হালাইছে। এই ভিডিও আমার কাছে আছে, এই ভিডিও আমার কাছে আছে। ওরে আমার ভাই, এ জায়গায় যদি বাতিল আকীদার কেউ থাকো আমার ভাই, আমি তোমার কাছে একটু জানতাম চাই, এশিয়া মহাদেশের মুরব্বী, যার খাতিরে যার পিছনে পড়া তুমি ওয়াহাবি হইছো, তোমার ওই মুরব্বী মারা যাওয়ার পরে যদি মরা গরু চামড়ার মতন টাইনা কবর ফালায়, তোমারে কেমনে হালাইব একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো তোমার কি অবস্থা হইব। সময় থাকতে আউলিয়া কেরামের রাস্তা ধরো, ওলি আল্লাহদের রাস্তায় চলে আসো। কেন আমি তোমাদেরকে এইভাবে বলি, কেন আমি বাতিলদের বিরুদ্ধে এমন ভাবে বলি? ও মুসলমান, নিজের কথা কিছু কয়া যায় শুননা যান। আপনার জীবনে যেমন দাম আছে, আমার জীবনের দাম নাই, দাম নাই, কথা কনা দাম নাই। আপনার যেমন সুখে থাকতে ভালো লাগে, আমার কি সুখে থাকতে ইচ্ছা করে না? করে না? আপনারা যেমন কেউ গালি দিলে কষ্ট লাগে, আমারে কেউ গালি দিলে কি কষ্ট লাগে না? কষ্ট লাগে না? আপনারে গালি দিলে যেমন কষ্ট লাগে, আমারেও গালি দিলে তেমন কষ্ট লাগে। তবে আপনারে গালি দিলে আপনি কিলাকিলি লাগিয়া যান, আমারে গালি দিলে আমি কিলাকিলি লাগি না। কারণটা কি? কি কারণ? আপনারে গালি দিব দুনিয়ার নিজস্ব কোনো কারণ লয়া, কিন্তু আমার কাছে আনন্দ লাগে বাতিলেরা যখন আমারে গালি দেয়, আনন্দ লাগে আমি কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর সামনে দাঁড়ায়া কমু, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো দয়াল নবীজি, আপনার পক্ষে দলিলগুলো তুলে ধরেছি, সত্য কথাগুলো বলেছি হুজুর, জান থাকবো না যাইবো চিন্তা করি নাই। বাতিলেরা গালাগালি দিছে, বিভিন্ন জায়গায় হামলা করার জন্য ওত পেতেছিল। যতদিন জিন্দা ছিলাম হুজুর আপনার গোলামি করার চেষ্টা করছি, দুনিয়াবি কোনো ভিন্ন উদ্দেশ্য ছিল না। আমি আমার নবীর সামনে দাঁড়ায়া এই কথা কমু, আমার নবীর যদি দয়া হয় আমার শাফাত করব। কিন্তু তুই ভাই, তুই যদি দাঁড়ায়া কস হুজুর, ও হুজুর এই লোকটা আপনার পক্ষে কথা কইছে এই জন্য আমি তারে গালি দিছি, এই লোকটা আপনার পক্ষে কথা কইছে এই জন্য আমি তার উপর হামলা করার জন্য ওত পেতেছি, এই লোকটা আপনার পক্ষে কথা বলেছে যার কারণে আমি তার দুশ্মনী করছি, ফেসবুকে ইন্টারনেটে লেখালেখি করছি। ওরে ভাই বলো তো, সেদিন নবী তার উপর খুশি হইব নি? খুশি হইব? খুশি হইতো না। এই জন্য কই, তোমার গালি আমার জন্য আমার নূর নবীর শাফাআত পাওয়ার ওসিলা। জোরে কোন মারহাবা। দে তুই যত গালি দিতে পারস। তবে কিছু কিছু প্রশ্ন আছে আপনাদের মাথায়, তারা ঢুকায়া দেয়। কিছুদিন আগে আমি কইছিলাম বেলা, আমি মারা যাওয়ার পরেও তোরা নবীর দুশ্মনেরা নবীর বিরুদ্ধে মোনাজারা করতে যদি আমার কবরের কাছে আইও, আমি কইছিলাম বেলা আমি কবরেতে উঠটা তোর লগে মোনাজারা না করলে সাইনবোর্ড লেখা দিবি নকশেবন্দি ভণ্ড আসিল। এমন একটা কথা ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল হয়েছে না? ভাইরাল হয়েছে। তারা ভাইরাল করে কত সমালোচনা তারা করলো, কত ধরনের গালাগালি তারা করলো, নামের বিকৃত কত ধরনের বিকৃতি করলো। যা মন চাইছে করছ, কর কর কর, আমার কিচ্ছু আসে যায় না, আমি তোরে কিছু কমু না। তবে আল্লাহর কসম, আমার নূর নবীর শানে আঘাত করে যদি এক
একটা কথা বলো, তোরে যেখানে পামো তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলো? জিন্দাবাদ। এ মুসলমানেরারে, ওই ভদ্র মহোদয় আমি গুনাহগারের বিরুদ্ধে বলেছে কেমনে উঠবে কেমনে উঠবো। ভাই এটা শুধু আমার কথা না, এটা দলিল আছে। তুই আমার কাছে দলিল চা। আমি যেন একটা কথা কইছি, আমি যে একটা কথা বলছি, আমি আমার কাছে কথাটা দলিল চা, তাইলে সে না লিগাল রাস্তা হইতো। ঠিক নি বাবা? আমি একটা ওয়াজ করছি, এটা যদি আপনার মন মতো নয়, আপনি আমার কাছে দলিল চাইবেন। আপনি ওইটা না বুঝা না হইন না, আপনি হইলেন আদার ব্যাপারই গেছেন জাহাজের খবর লইতে। আপনি না বুঝা না হইন না আন্দাজ একটা সমালোচনা করলেন। বাইরে শুন না, যা তুই কর সমালোচনা কর, তুই এইটাই কর, তুই এইটাই কর। কইরা মরার পর তুই কিল খা, হাসনের ময়দানে তুই কিল খা, আমার কিচ্ছু হয়ে যায় না। তবে আমি যে বলছি শুনে যান। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মাযহারি প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় লেখছে, যারা আল্লাহর ওলি হয় তাদের শরীর এবং রূহ উভয় নিয়ে তারা তাদের মাজার শরীফে আল্লাহর কুদরতের ক্ষমতায় জিন্দা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে লিখতে যায়, লেখছেন ইন্নাল্লাহ তাআলা ইউতি লি আরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় হয়, এই মানুষগুলার শরীরে রুহু দিলে মাজার শরীফে তারা রুহু নিয়ে বইয়া থাকে না। তারা আল্লাহর জমিনের যে কোনো জায়গায়, আসমানের যে কোনো জায়গায়, এমনকি জান্নাতেরও যে কোনো জায়গায় তারা রুহু এবং বডি সহকারে ভ্রমণ করার ক্ষমতা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসিরে মাযহারিত লেখছে, ভাই তোমার যদি এলেম থাকে আর চোখ থাকে, তুমি একটু পইড়া দেখো, অযথা সমালোচনা করো না, পইড়া দেখো। এরপরে লিখতেছেন ওয়ায়ানসুরুনা আউলিয়া আহম, আমরা কেন ওলিয়া আল্লাহদের দরবারে যাই, কেন তাদেরকে তাজিম করি, তাকরিম করি, মহব্বত করি, কেন জানেননি? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই কয়, ওলি আল্লাহদের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে, ওই ওলি আল্লাহর ইন্তেকালের পরেও তাদের বন্ধুদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আর লিখতেছেন, এরে জগৎবাসীরা শোন, এই ওলি আল্লাহদের পাওয়ার ওয়ায়ুদাম্মিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। এই ওয়ালিদের দুশমনি যারা করে, ওই দুশমনগুলা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, তাদের মাঝে এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ দিয়া রাখে, এই ওলি আল্লাহরা ইচ্ছা করলে দুশমনদেরকে ধ্বংস করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো ভাই বুঝলা না, ওলি আল্লাহ নিজের পার্সোনাল দুশমন ধ্বংস করার ক্ষমতা রাখে, আর তুমি নবীর দুশমন হয়ে হেন যাইবি, তোর একটা কিক দিব নেটওয়ার্কের বাইরে নিয়ে হালাইব। ঠিক কিনা বলেন? একটা কিক তুই নেটওয়ার্কের বাইরে, বুঝছ নি কিছু? তোরা বুঝ দিও না। আল্লাহ তারপরে দোয়া করি, আল্লাহ তা করে হেদায়েত দেখ। জোরে এখন আমিন। মুসলমানেরারই অনেক দেরি হয়ে যাইতেছে, আল্লাহ শেষ করে দেই। কেমন তবরুক কি ঠান্ডা হইয়া যায়? তবরুক কি তবরুক আছে? বিরিয়ানি, বিরিয়ানি রে। আরে কেউ যদি ওয়াহাবি থাকো হাত তুললো, তোমার 2 ফোঁটলা দিব, 2 ফোঁটলা দিব। আসেনি ওয়াহাবি? নাই না, রাগ করেন না, 2 ফোঁটলা দিব। হ্যাঁ তো জানি আবারও আইয়ে এলিগা। এটা আমার নবীজির সুন্নত। যুদ্ধের পর গনিমতের মাল নবীজি যখন বন্টন করতেন, যারা নতুন মুসলমান তাদেরকে বেশি করে দিতেন। সুবহানাল্লাহ কন্যা, যাতে তারা ইসলামের প্রতি আন্তরিক হয়, উদ্বুদ্ধ হয়। তো কেউ যদি ওয়াহাবি থাকা আয়া কই ওবেলা আমি আগে ওয়াহাবি আসলে মনসুন হয়েছি, মিলাদ ভরি আমার তবরুক দাও, তোমার ডবল দিব। এবার আমাদের মসজিদে ঢাকায় কমলাপুরে মিলাদুন নবীর অনুষ্ঠানে অনেকগুলি ওয়াহাবি আইছে। তা আমরা মুনাজাতের আগে দিয়ে আমি আবার আমার তো আবার অভ্যাস হলে আমি চারিদিকে খেয়াল রাখি কারা কোনখানে কারা আছে। তো আমি আবার যারা তবরুক দেয় হ্যাঁ করে ডাক দিয়া কইলাম, বলে রে একটা কাম কর। জি হুজুর।
আমাকে এই যে দেখা যাইতেছে ওই যে হেরা ওই যে হেরা ওই যে তারা কিরে ওই যে তারা দেখছত নি জি হুজুর আমাকে হ্যাঁ করে ডবল করে দিস তো লয়ে গেছে ওরা দেওয়ানের লেগা নিয়ে গেছে পরে এখন ওরা কয় কি ব্যাপার কয় হুজুরে কইছে তোম করে ডবল করে দিতাম আর আগামী বছরের মিলাদুন নবীর দাওয়াত দিতাম সুবহানাল্লাহ কান্না হ্যাঁ তারা ডবল করে নিচে মিলাদ পড়ছে মোনাজাত করছে দোয়াও করছে আলহামদুলিল্লাহ আমরা চাই আল্লাহ তাগরে হেদায়েত দান করেন বলি আমিন আমাদের এই অঞ্চলেও এমন আছে ওয়াহাবি থাকতে পারেন ভাই শুধরে যান ওয়াহাবি থেকে লাভ নাই কারণ ওয়াহাবি বালাহানা সুন্নি হয়া থাক কয় না কা ওয়াহাবি বালাহানা সুন্নি হয়া ওরে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা সুন্নি হয়া আরে জোরে বলেন ওয়াহাবি বালানা মুআজ্জাজ মুকাররম তাইলে সময় অনেকক্ষণ হয়ে গেছে শেষ করে দিমু আরেকটু হ্যাঁ আরেকটু কইতাম অল্প না বেশি তাহলে যেন দেরি হয়ে যাইব বেশি দেরি হয়ে যাইব অসুবিধা আছে বেশি দেরি হইব কয়টা বাজে কয়টা বাজে 12:20 আস্তে রাত এ দেখছেন ডাহাসর গিয়ে আস্তে রাত কেলে জোরে রাইতে আবার কোনটা সারা রাত এই তো ঠিক আছে কিন্তু ওয়াহাবিরা বুঝে না ওয়াহাবিরা লাউ চিনে কদু চিনে না মুর্শিদ চিনে ফির চিনে না ঠিক না বলেন মুর্শিদ চিনে ফির চিনে না এই বদমাশে করে কি যে কইতাম আল্লাহ তাআলা হেদায়েত দেখ জোরে কোন আমিন তোমরা নবীগঞ্জ যাইয়া দেখো সারা রাইতে কি কইলো আস্তে রাত ও আস্তা রাত আয়া দেখো আস্তা রাত তুই আনইলে তুই দিশারা হয়ে যাবি আর সিলেট যাইস গেলে কবে কোনটা খাইতেন ওই আমাকে চাঁদপুর অঞ্চলের থেকে এক লোক গেছিল সিলেট তো গেছে পরে হেমে ওনারে খুব সম্মান সিলেটের মানুষের একটা কথা আমার খুব ভালো লাগে ওনারা প্রত্যেক কথায় জনাব বলে কেমন আছেন জনাব ভাষায় সবাই কেমন আছে জনাব এইভাবে ওনাদের আঞ্চলিক ভাষায় বলে কিন্তু জনাব বলে এটা আমার খুব ভালো লাগে আর জনাব ভাষাটা সুন্দর আসে আর একটা জিনিস ভালো লাগে ম্যাক্সিমাম মানুষ পান খায় সিলেটের আর ওদের পানের মুখের থেকে যে একটা গ্রান আসে এটা আমি কোনো জায়গায় কোনো মানুষের মুখের গ্রানটা পাই না আর কি কোনো নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু খায় আচ্ছা যাই হোক তো একবার আইসে পরে আমাদের চাঁদপুর অঞ্চলে ওই মাটি যে গর্ত করে এটা কয় খন্তা সাফল আর কি সাফল চিনেন সাফল এটা আপনাদের এলাকায় মনে কয় খন্তি আমাদের অঞ্চলে কয় খন্তা সাফল কয় খন্তা কয় তো এবারে সিলেট আইসে পরে প্রথমে একবারে কোনটা খাইতেন কয় আমি এত জিনিস তুই খন্তা কা খাইতাম এইটা বুঝি খাওয়ার জিনিস কারণ বুঝেন নাই তো বুঝেন নাই কি আইয়ার আপনার মিষ্টির দোয়ানো লয়ে যায় মিষ্টির দোয়ানো নিয়ে কইছে আপনি কি কালা আগু খাইতেন না সাদা আগু খাইতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যেতে ভাড়াইছে এই লোকের কাছে হ্যাঁ তারে ফোন করে রে তুই কোনারে ভাড়াইছ আমারে হেবড়া দিয়ে আমার গু খাইতাম কয় আসলে কি গু খাইতে কইছে আসলে গু খাইতে কালা গু খাইতে না মানে কালাটা খাইবেন না সাদাটা খাইবেন আরেকবার তাই দোকানে দেখা ভাই আমার দুইটা ফুরি দেন আহারে কি কিল কিল কোনো গাছে ধরে আচ্ছা মতন কিলাই লাইছে পরে দেখা কি রে ভাই পুরি খুঁজলে কিলাই কা কি হয়েছে ভাই কিতাম আত্মা তো ইতনা বেসরম কেমনে হয়ে গেছো দোকানে আইয়া ফুরি চাইতেছ আরে ঢাকা শহর ফুরি খুঁজলে দোকানদারে কত আদর করে আর আপনি কিনলেন ডাইল ফুরি না আলু ফুরিটা কইতে হইব না কইলে কিল খাইতে হইব এই ভাবিরা রে বুঝো না তোমরা বুঝো না এ মুসলমানের আরে
আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, ওলি আল্লাহ আমাদেরকে হতে হবে। ওলি আল্লাহ আমরা সবাই হতে চাই কি চাই না? সবাই বলেন, ওলি আল্লাহ হতে চান? ওলি আল্লাহ হতে চান? দুর্বল কা আওয়াজ? ওলি আল্লাহ হতে চান? সবাই ওলি আল্লাহ হতে চাই? তাহলে আজকে 5টা ফর্মুলা কয়া দিব, 5টা ফর্মুলা বলে দিব। এই 5টা ফর্মুলা মাইন্না নিবেন। যদি মাইন্না নেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি মুমিন হয়ে যাইবেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হওয়ার জন্য কতগুলো সিঁড়ি আছে, একের পর এক সিঁড়ি আছে রে বাবা। সিঁড়িগুলো ধাপে ধাপে আপনাকে পার হতে হবে। আপনার প্রথম সিঁড়ির নাম হচ্ছে মোমেন। মোমেনের সিঁড়ি আপনাকে পার হতে হবে। এ মুসলমান, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের কথা কইতেছি না? আল্লাহ কয়, আলা খবরদার, স্পেশাল ওলির ফর্মুলা, স্পেশাল ওলির মর্যাদা মর্তবা, স্পেশাল ওলির পাওয়ার আমার আল্লাহ বুঝাইয়া দেয়। আল্লাহ কয়, ও জগৎবাসীরারি, আলা আমার স্পেশাল ওলিদের সম্পর্কে তোমরা সাবধান, খবরদার, হুঁশিয়ার। এরপরে আল্লাহ কয়, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়েছে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ওগো দয়াল নবীজি, স্পেশাল ওলি যারা হয় তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। হুজুর এটা কবে, কখন, কোন সময়? তাদের কোনো ভয় নাই হুজুর, তাদের কোনো চিন্তা নাই। কখন? আমার নবী কয়, আবু দাউদ শরীফের হাদিস মিশকাতুল মাসাবি 426 পৃষ্ঠায় পাওয়া গেল। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, وقال رسول الله صلى الله عليه وسلم إن لله عبادا ليسوا بأنبياء ولا شهداء يغبطهم النبيون والشهداء يوم القيامة لمكانهم من الله। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ওগো দয়াল নবীজি, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ প্রথমে কয় সাবধান, তারপরে কয় যারা আমার স্পেশাল ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হুজুর, তাদের সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার নূর নবী কয়, এবার খেয়াল করেন, ভালো কইরা খেয়াল করেন বাবা, একটু মনোযোগ দেন। নবী কয়, আমার নবী কয়, শোনো, ইন্না লিল্লাহি ইবাদাল লাইসু বিআনবিয়াই ওয়ালা শুহাদাইন ইয়াগবিতুহুমুন নাবিয়ুনা ওয়াশ শুহাদাউ ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে রে, আমার উম্মতের মধ্যে এমন একটা দল, কিছু মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ তাদেরকে এমন মাকান, এমন মর্যাদা, এমন মর্তবা দান করবে, যেই মর্যাদা দেখে অন্যান্য নবীরা এবং যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা শহীদেরা পর্যন্ত তাদের প্রতি ঈর্ষান্বিত হবে আর বলবে, হায় আল্লাহ, এমন মর্যাদা আমরা কেন পাইলাম না? জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের থেকে বেশি মর্যাদাবান, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা সাহাবীদের থেকেও বেশি মর্যাদাবান। নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, ও দয়াল নবীজি, মানহুম, এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কারা? যেই মানুষগুলার মর্যাদা কিয়ামতের ময়দান দেখা সব নবীরা ঈর্ষা করবে, আক্ষেপ করবে, হায় আমি যদি নবী না হইয়া তার মতো হইতাম। সুবহানাল্লাহ কন্যা। নবুয়তের উপরে দরজা আছে নাকি? নবী, নবীরা কত মর্যাদাবান। নবীরা কইব, হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে তাও আমার নূর নবী কয়, আবু দাউদ শরীফের হাদিস মিশকাতুল মাসাবি মেন কিতাবের 426 পৃষ্ঠা খুলে দেখেন। নবী কয়,
নবী হইয়া কইব, হায় আল্লাহ, আমি নবী না হইয়া যদি এমন মর্যাদার অধিকারী হইতাম। শহীদ হবে যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদরা কইব, আল্লাহ, যদি শহীদ না হইয়া তার মতো মর্যাদাবান হইতাম। সাহাবায়ে কেরাম কয়, হুজুর এত বেশি মর্যাদা আমার নবী? বলেন হ্যাঁ। সাহাবীরা কয়, হুজুর মানহুম, এরা কারা? ও দয়াল নবীজি, তারা কারা? আমার নূর নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাদের সম্পর্কে আমি নবী বললে কি লাভ হবে? সাহাবীরা কয়, ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। হুজুর খেয়াল করেন, ও দয়াল নবীজি, এই মানুষগুলো কারা গো? তারা কি কি আমল করবে? কোন আমলের মাধ্যমে এত বড় মর্যাদা মর্তবা পাবে? আমার নবী কয়, সাহাবীরা, এই মানুষগুলার পরিচয় আমি নবী যদি বলে দেই, ও সাহাবীরা, তোমরা বলো তাদের ব্যাপারে তোমরা কি করতে চাও, কি সিদ্ধান্ত নিয়েছে? সাহাবীরা কয়, ফালা আল্লানা নুহিব্বুহুম। হুজুর, যদি তাদের সম্পর্কে আমরা জানতে পারি। সাহাবীরা কয়, একটু সূক্ষ্ম খেয়াল করেন, সাহাবীরা বলতেছেন আমার নবীজির সাহাবীরা, অন্য নবী সাহাবী না। আমার নবী দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা আমার দয়াল নবীজির কয়, হুজুর ফালা আল্লানা, ওই মানুষগুলো কারা এটা আপনি যদি আমাদেরকে বলে দেন, আমরা যদি জানতে পারি, নুহিব্বুহুম, আমরা সাহাবী হয়েও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, আমরা সাহাবী হয়েও তাদের ভালোবাসবো। সাহাবীরা তাদেরকে ভালোবাসতে চায়। বাবা বলেন, আপনি তারে ভালোবাসতে চাননি? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সাহাবায়ে কেরাম দেখেন, আমার নবী কয়, আসহাবী কান নুজুম, আমি নবী সমস্ত সাহাবীর আসমানের তারকা তুল্য। একজন সাহাবীরে কেউ যদি অনুসরণ করো, নবী কয়, হেদায়েত পাওয়া যাবি, মুক্তি পাওয়া যাবি, সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবি, জান্নাতের রাস্তা পেয়ে যাবি। ওই সাহাবীরা একজন সাহাবীরে অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে। আর এক হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায়, নূর নবী কয়, উম্মতিরা রে, যারা ঈমানের সহিত আমি নবীরে দেখছেন, লা তামুসুন্নার মুসলিমার রাআনি, মুসলিম শরীফের হাদিস। নবী কয়, লা তামুসুন্নার মুসলিমার রাআনি, যে ব্যক্তি আমারে ঈমানের সহিত দেখছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, আওরা আমার রাআনি, এই হাদিসে দুইটা অংশ। লা তামুসুন্নার মুসলিমার রাআনি, যে আমারে দেখছে, আমার নবী কয় ঈমানের সহিত যে ব্যক্তি আমারে দেখছে, আমার নবী কয় ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সাহাবীরা আমার নবীর ঈমানের সহিত দেখেছেন কি দেখেন নাই? দেখছেনি? দেখছে না? দেখার পর তাদের জন্য জান্নাত শুধু হালাল নয়, ওয়াজিব হয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত। ওই সাহাবীরা কয়, ফালা আল্লানা, নবী গো, যদি তাদের সম্পর্কে আমরা জানতে পারি, নুহিব্বুহুম, 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 হুজুর তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের পরিচয়টা দেন। সাহাবীরা যাদেরকে ভালোবাসতে চায়, আপনারা তাদেরকে ভালোবাসতে চাননি? জোরে বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন। নবীগঞ্জের মানুষ কি দুর্বল? দুর্বল নাকি ভয় পায়? আউশকান্দি দেখছিলাম, আউশকান্দি দেখছিলাম আজাদ ভাইয়ের অনুষ্ঠানে, নবীগঞ্জের প্রত্যেকটা মানুষ আমার নূর নবীজির আশেকে রসুল, ঠিক কি না? প্রত্যেকটা মানুষ আমার নূর নবীর আশেক। আমি দেখছি সেদিন আমরা ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, বলছিলাম কারা কারা জীবন দিতে চান। একটা মানুষ বসে থাকতে আমি দেখি নাই। সব মানুষগুলি দাঁড়ায় গেছেন, জীবন দিব নবীর জন্য, জীবন দিব। আপনারা এটা কি বুঝে লাইছেন? ওহন যদি দরকার হয় জীবন দিবেননি? দিবেন? আসলে দিবেন? নবীর জন্য যে ব্যক্তি জীবন দেওয়ার মতো মানসিকতা অন্তরে রাখতে পারে না, ওই ব্যক্তির ঈমান আছে?
ওমর রাদিয়াল্লাহু নবী কয়, ওমর জানের তেনও বেশি আমি নবীরে ভালোবাসতে না পারলে তুমি পরিপূর্ণ মোমেন হতে পারো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু নবীজি কইছে, আর আমি কে? বাবাজিরা রে, ও মুসলমান, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাই আবু দাউদ শরীফের মধ্যে লেখেন, শোনেন, ইমাম আবু দাউদ কয়, আমার নবীজিরে সাহাবীরা কয়, হুজুর তাদের সম্পর্কে আমাদেরকে বলে দেন, আমরা যদি তাদের সম্পর্কে জানতে পারি আমরা তাদেরকে ভালোবাসবো। আমার নবী কয়, কল হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিম মিনহুম ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনাহা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, ওই মানুষগুলার পরিচয় হলো, এই মানুষগুলা যদি কোনো কিছু কিনে ক্রয় করে দোকান থেকে, অমনোযোগী হয়ে গেছেন, যেই মানুষগুলোর মর্যাদা দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষা করবে, তারা আক্ষেপ করব, হায় আল্লাহ যদি এমন মর্যাদা আমার হইতো, আমি নবী না হইয়া যদি এই মর্যাদাবান হইতাম, আমি শহীদ না হইয়া যদি এই মর্যাদা পাইতাম, আল্লাহ আমি আরো খুশি হইতাম। এরকম চিন্তা ভাবনা যাদেরকে দেখে মনে আসবো, নবীজি তাদের পরিচয় দিতেছেন, এই মানুষগুলার দুইটা কাজ ছাড়া বাকি সব একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার জন্য করে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা কাজ ছাড়া? কথা বলেন, কয়টা? কয়টা কাজ? দুইটা। এর মধ্যে একটা হলো ক্রয় করা, কোনো কিছু যদি কিনে, যেমন আপনি মাছ কিনছেন, এটা তো ঘরের পরিবারের খাওয়ার জন্য, এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার নিয়ত হচ্ছে ঘরের পরিবারের লোকেরা খাবে, আপনিও খাবেন, কিন্তু হাকিকি নিয়ত, অন্তরের গভীরের থেকে গভীরের নিয়ত হইল কি, এটা খাইলে পেট ভরবে, শরীর শান্ত থাকবে, শরীরে শক্তি যোগাবে, আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমার নিয়ত, নাকি খায়া খালি কুস্তি খেলবো এরকম নিয়ত? এরকম না। কিন্তু বাহ্যিক নিয়ত হচ্ছে আমরা এটা কিনলাম পরিবারের খাওয়া দাওয়ার জন্য। নবী বলেন, এই একটা কাজ এই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির সঙ্গে নিজের প্রয়োজনটাকেও যোগ করে। আরেকটা কাজ আত্মীয়তার সম্পর্ক। মনে করেন আপনার ছেলেকে বিয়ে করাইছেন, আপনার মেয়েরে বিয়ে দিচ্ছেন, ছেলে মেয়ে বিয়ে শাদী যে দেয়, যদিও বিবাহ আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত, হুকুম এবং সওয়াবের কাজ, বউটা আনছেন ছেলের জন্য, ছেলেটারে বিয়ে করাইছেন, যে মেয়েটা তার বউ হয়েছে এই ছেলেটা ওই মেয়ের স্বামী হয়েছে, স্বামী বানায়া দিচ্ছেন, এটা বাহ্যিক দৃষ্টিকোণ। কিন্তু ভেতরগত অন্তরের নিয়ত হচ্ছে এই দুইজন একত্রে হালালভাবে দুইজন স্বামী স্ত্রীর জীবন যাপন করবে, দাম্পত্য জীবন করবে এবং তারা আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য ইবাদত বন্দিগি করবে। এটাই তো নিয়ত, নাকি ভিন্ন কিছু? এটাই তো। আচ্ছা, এই নিয়তে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি নিজেদের পারিবারিক প্রয়োজনটা যোগ হয়। নবী বলেন এই দুইটা কাজ, ক্রয় বিক্রয় এবং আত্মীয়তার সম্পর্ক, এই দুইটা কাজ ছাড়া বাকি যা কিছু করে এই মানুষগুলা কেবল আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো তাকে পরিচয় দেয় নাই, তাদের কর্ম বলছেন। ওই যে সাহাবীরা জিজ্ঞেস করছেন, হুজুর ও দয়াল নবীজি, ওয়ামা আমালুহুম, তারা কি আমল করে, কোন আমলের কারণে তারা আল্লাহর কাছে তো দামি হবে, কিয়ামতের ময়দানে এমন মর্যাদাবান হবে যেই মর্যাদার জন্য নবীরা পর্যন্ত আক্ষেপ করবে। আমার নবী বলেন তাদের আমল হলো যা করে সবকিছুই আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসায় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, আমাদের সমাজে ব্যবসায়ী আসেনি? কথা কন্যা কা? ব্যবসায়ী আসেনি? আমরা ব্যবসা করব কার খুশির জন্য? জোরে বলেন। দোকানদার থেকে মাল কিনবো কার খুশির জন্য? মাল কেনার সময়, ব্যবসা করার সময় আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা কইরা ওজনে কম দেওয়া যাইবনি? ওজনে কম দেওয়া যাবে। বাকি রাখলে বাকির খাতা কোনোদিন নগদ হবে না, এমন করণ যাইবনি? অনেক মানুষ আছে খালি বাকি খায়, ঘুরে ঘুরে খালি বাকি খায়, এক দোকানে বাকি খায় আর এক দোকানে বাকি খায়, যে দোকানে বেশি বাকি হয় ওই দোকানের সামনে দিয়ে আর যায় না, এমন মানুষ আছে না নাই? এমন মানুষও আছে
ভাই আমার করিয়েন না, করিয়েন না, করিয়েন না, করিয়েন না, দোকান থেকে বাকি আইন না, আজকা জাগরে খাওয়াইতাছেন আপনার বিবি সন্তানের, বিবি সন্তানের বাড়ির যাই একটু জিগায়েন, বিবি আমি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আমলনামা যখন আল্লাহ টান দিব রে বিবি, সেই দিন আমি কমু আমি রুজি কইরা, চুরি কইরা, বাকি আইন না, ডাকাতি কইরা, আরেকজনের ক্ষেত্রে দৈন্যা পাতাইন না, এই সব কিছু কইরা পরিবারের সবাই রে খাওয়াইছি, আমার পাপের জন্য পরিবারের সবাই রে ধরেন। আল্লাহ কি সবাই রে ধরবো? আপনি ধরা খাইবেন। বিবি কইব বিয়া করছো ভরণ পোষণ দিবা ওয়াদা দিয়া, করতে না দিবা তোমার ব্যাপার, আমার হক আমারে দিবা, ঠিক না? আমার হক আমার দিবা, করতে দিবা এটা তোমার ব্যাপার। বিবি কইবে এটা। তবে বিবির এই কথাটা লিগ্যাল না ইললিগ্যাল? লিগ্যাল। বাচ্চারা কইব জন্ম দিছো, পিতা হয়েছ, রিজিকের ব্যবস্থা করবে, এটা তোমার দায়িত্ব। আমরা কি কইছি নি চুরি করতা? আমরা তো বলি নাই বাকি না খাওয়া বেটা টাকা দিও না। আসলে কি বাচ্চারা এরকম বলে? বিবি এরকম বলে? বলে না। কিছু মা আছে, আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, মা গো, কিছু মা আছে স্বামী ঘরে টাইট দেয় না। আমার মারা কইব হুজুর আল্লাহ এটা কি কইল, আমি বুঝি আমার জামাইরে টাইট দিতাম। মা আপনি পারেন, আপনি পারেন, আপনার স্বামী যদি অন্যায় পথে চলাচল করে আপনি তারে বাধা দেন, যেভাবে পারবেন সেভাবে বাধা দিবেন। এটা আপনার উপর দায়মি দায়িত্ব মা, আপনি এটা করবেন। আপনার স্বামী নামাজ পড়েন, আপনি নামাজের আজান দিলে ঠেল্লা করতে বাইর করে দিবেন, বলে গিয়া নামাজ পড়ে আসেন মসজিদ থেকে, ঠিক আছে না বাবা? একটা মা যদি সিদ্ধান্ত নেয় আমার পরিবারে কোনো বেনামাজি লোক থাকতে পারবে না, বলেন ওই পরিবারে কোনো বেনামাজি মানুষ থাকতে পারবো? ছোট্ট বাচ্চাটাও নামাজ পড়তে বাধ্য, কারণ ওই বাচ্চাটারে ওযু করে মা নিজে টান দিয়া নিজের লগে বিছনাত লইয়া নামাজে দাঁড়ায় যাইব। মেয়েদেরকে নিয়ে মায়েরা যদি নামাজে দাঁড়ায় যায়, স্বামীরা যদি নামাজে বাইরে মসজিদে চলে যায় উপযুক্ত ছেলেদেরকে নিয়ে, তাহলে ওই ঘরে আর বেনামাজি থাকে? একজন মা একটা গোটা পরিবারকে দিনদার ধার্মিক পরিবার বানায়া দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েদেরকে বলি, মা গো, ও আমার মা, ভালো ভালো খাওয়া জরুরি নয় গো মা, হালাল খাওয়াটা জরুরি, হালাল খাওয়া জরুরি। নাহলে সারাদিন নামাজের বিছানায় পড়ে থাকেন কিন্তু খাইছেন হারাম, ও মা আপনার নামাজ কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবী কয় তাদের আমল হবে, তাদের কাজ হবে ক্রয় বিক্রয়, আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি নিজের দুনিয়াবি প্রয়োজন যোগ হবে। তাদের কাজ হবে আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি দুনিয়াবি প্রয়োজন তাদের যোগ হবে। আমার নবী কয় ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা মানাবিরি মিন নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এইবার আমার নবী তাদের পরিচয় দেয়। আমার নবী কয় শোনো, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, তিনি যদি কসম না করেও কোনো কথা বলে ওই কথার গুরুত্ব আছে না নাই? কম না বেশি? বিশ্বাস করা যায়নি? বিশ্বাস করা যায়? অবিশ্বাসের কোন রাস্তা আছে? আমার নবী এমন নবী রে, মক্কা মুআজ্জামার কাফের বেঈমানেরা আমার নবীরে বিশ্বাসী আল আমিন বলতো, ঠিক কিনা বলেন? আমার ওই নূর নবী কয়, এখন কথা বলার আগে নবী কয় ফাওয়াল্লাহি, ও আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আমার নূর নবী আল্লাহ পাকের জাতে পাকের কসম করে কয় ইন্না, নিশ্চয়, উজুহাহুম, তাদের চেহারায় লানুরুন, নূর চমকাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এগো চেহারাত কি চমকাইব? জোরে কোন, আরো জোরে, জোরে বলো, আরো জোরে। নূর না মাডি? কি নূর? তাহলে মাটির ব্যবসায়ী যে মাটি লইয়া ছুটছে,
হেদের অবস্থা ভালো না খারাপ? খারাপ খারাপ খারাপ। কতটা খারাপ হেতে নিজেও কিন্তু জানে, হেতে নিজেও জানে, তব গাদ্দারি করে। হেতে কয় নূরের তে মাটির দাম বেশি, আবার মুনাজাত কয় আল্লাহ আমার কলব নুরানি বানায়া দাও। কয়নি? কিরে ভাই তুই না কইস মাটির দাম বেশি, তুই তো দোয়া করবি আল্লাহ আমার কলব মাটি বানায়া দাও। কি বেশি দামিটা বানাই তুইব না, কলবটারে তো দামি বানাই তুইব। নবী কয় সারা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা এটা যদি পবিত্র হয় গোটা শরীরটা পবিত্র হয়ে যায়। সুবহান। তার মানে এটা যদি দাম বাড়ে গোটা শরীরের দাম বাড়বো। তো তুই না করলি নূরের তে মাটির দাম বেশি, তাহলে তো তুই কই দিব মনে যেতে পারে আল্লাহ আমার কলব মাটি বানাইয়া দেন। মুগুর দিয়ে 4 ঘন্টা ফিটাইলে হার মুখ দিয়ে এটা বাইরিব, কথা কন না বাইরিব? কিরে বাপু তোমার কলবের ক্ষেত্রে নূরের দাম বেশি, নবীর ক্ষেত্রে আইলে মাটির দাম বেশি। এই সিটাইরা ব্যবসা তোমার কে শিখাইছে ভাইয়া? কে শিখাইছে তোমার এই সিটাইরা ব্যবসা? ভালো হইয়া যাও। আমার নূর নবী কয় ফাওয়াল্লাহ আল্লাহর কসম ইন্না বুজুহাহুম লানূর, নিশ্চয় অবশ্যই নবী কয় তাদের চেহারা নূরানি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী কয় ওয়া ইন্নাহুম লাআলা মানাবির মিন নূরিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই মানুষগুলারে একটা মিম্বার দিবে অবস্থান করার জন্য। আল্লাহু আকবার। আমি আইছি আমারে বসার জন্য চেয়ার দিস, আপনারা বসছেন বসার জন্য বিছানা করে দিছে। আমার নবী কয় কিয়ামতের ময়দানে এই মানুষগুলার জন্য আমার আল্লাহ একটা মিম্বার দিবেন। মসজিদের মিম্বার দেখছেন নি? মসজিদের মিম্বার দেখছেন না? তার মিম্বার মানে চেয়ারের মতো, কিন্তু দুনিয়ার মিম্বারের মতো না। ওটা আল্লাহর কুদরতের সিংহাসন, আল্লাহ পাকের পছন্দ মতো। আমার নবী কয় এই মানুষগুলার কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মিম্বার দিব। আমার নবী কয় ওই মিম্বারটা মিন নূরিন, নবী কয় ওই মিম্বারটাও নূরের মিম্বার। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই ওলি আল্লাহদের চেহারায় মাটি থাকবো না নূর? কিয়ামতের ময়দানে তারা যেই মিম্বারে বইব এই মিম্বার মাটির না নূরের? কিরে ভাই, ও ভাই তুমি যে মাটির মাটির করো ভাই, ভাই শুন না যা, ওলি আল্লাহ হইলে চেহারাত মাটি আইয়ে না, নবী কইছে নূর আইয়ে। ওলি আল্লাহ হইলে কিয়ামতের ময়দানে মাটির সিংহাসন না রে ভাই, নবী কইছে নূরের সিংহাসন, নূরের মিম্বার আমার আল্লাহ দান করবে। তাও নবী আল্লাহর কসম বলে ইন্না শব্দ যোগ করে বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই তুমিও বুঝো, লাইনে আইও। তোমার হুজুররা তোমারে হুদ্দা মিশা কথা আর উল্টা পাল্টা বুঝায়। তোমার হুজুররা মিথ্যুক, বেয়াদবে রসুল, দুশ্মনে রসুল, দুশ্মনে বলি, কথা বলেন ঠিক কিনা? ভাই এদের সঙ্গে থাকো না ভাই। তুমি আর একটু শুনে যাও, তোমার যদি এলেম কালাম থাকে, মাদ্রাসার যদি লেখাপড়া করে থাকো, তুমি কালকে নিজে মেশকাতুল মাসাবি কিতাব, মেইন কিতাবে 426 পৃষ্ঠা খুললে দেখো এই হাদিসটা আছে না। যদি তুমি খুঁজা না পাও, আমি তোমারে কমু, তোমারে 2 পায়ে ধরে অনুরোধ করে কইয়া যাই, তুমি নবীগঞ্জ যেতেন ঢাকা চলে যাবা শুক্রবারে জুমার দিন, যায়া আমার মসজিদে যাবা গা, যায়া কইবা হুজুর আমি হাদিসটা পাই না, আপনি আমার দেখায় দেন, আমি তোমারে দেখাইয়া দিমু এবং তোমার আউন জাওয়ানের গাড়ি ভাড়াও দিয়া দিমু। একটাই অনুরোধ ভাই, এই বাতিল পথে থাকিস না, সুন্নি হয়ে যা। সুন্নিরাই কেবলমাত্র জান্নাতি একমাত্র দল, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কয় সুন্নি সুন্নি করো, তোমাদের তো সুন্নতের আমল নাই। ও ভাই আমলের নাম সুন্নি, আমরা এটা বুঝাই না, আমলের দরকার আছে। আমল ছাড়া সুন্নি, আমল ছাড়া সুন্নি হবে না। কিন্তু আমরা যে সুন্নি বলি এটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষেপ নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আকীদা আছে, আকীদা, মৌলিক আকীদা। এই আকীদা বৈশিষ্ট্যগুলো তুমি একটু পড়া দেখো, আকাইদে নসফিত। আর তোমাকে হুজুর্গ আকীদাগুলিও তোমরা একটু জিজ্ঞাসা করে দেখো, তো তোমারই বুঝে আইব,
তুমি বুঝতে পারবা তোমার হুজুর ঠিক নাই। মুসলমান, এই মানুষটার আল্লাহর দরবারে পাওয়ার আরো কতটুকু হইব আরেকটু শুনবেন নি? সবে চেহারা নূর হইল, নূরের মিম্বার ফাইল, হাসরের ময়দান এবারের অবস্থা আর কি হইব আরেকটু শুনবেন? হাদিসটা শেষ করব নাকি দেরি হইয়া যায়? চলবো তো না? কি আস্তে রাইত নাকি আস্তা রাইত? আস্তা রাইত কেমন? আচ্ছা, এরপরে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয় উম্মতেরা রে, এরে উম্মত মনোযোগ দিয়ে শুননা যাও, মনোযোগ দিয়ে শুননা যাও। এই মানুষগুলার চেহারা নুরানি হবে। দেখেন টঙ্গী টিলা দরবার শরীফের পীর সাহেব কেবলারে দেখলেই দূর থেকে মনে হয়, দূর থেকেই বোঝা যায় চেহারাটা একটা ঝলমল ঝলমল করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের আউলিয়া কেরাম হক্কানি ওলি আল্লাহ যারা আছে তাদের চেহারাগুলোর দিকে তাকাইলে বোঝা যায় কেমন ঝলমল ঝলমল করে। কালো হইলেও মনে হয় তার চেহারা একটা নূর নূর ভাব আছে। কিন্তু 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 মাটির ব্যবসায়ী হুজুরার মধ্যে হেগো মধ্যে যারা আছে হেগো চেহারা দেখলে মন্ডায় কয় গরু সোরের মতন লাগে। আর একটা টুপি মাথার দিছে, এটা মাথার দিলে একেবারে পুরা ফাঁকা। আমরা বেদাতি কও, তুমি যেটা মাথার দিছো এটা একেবারে বিশ্বের বিখ্যাত বেদাত, বিশ্বের বিখ্যাত বেদাত। তুমি যেটা মাথার দিছো ওই বেদাত মাথার দিয়া তুমি বেদাত বেদাত করো কি রাবো? তুমি যে ভাস্কল্লি ওলা টুপি মাথার দিছো, এই ভাস্কল্লি টুপি আমার নবী কোনদিন মাথায় দিছেন? একটা দলিল যদি দিতে পারো তাহলে তোমার এক এক কল্লিতে 5 লাখ, 5 কল্লিতে 25 লাখ টাকা দিব। এই টাকা দিয়ে তোরে আমি যে তোমার যে এতগুলো টাকার লোভ দেখাইলাম তা না, তুমি যদি একটা দলিল দিতে পারো এই টাকাগুলো দিব যাতে ভবিষ্যতে তুমি আরো কিতাবাদে কিনা এলেম কালাম আরো হাসিল করতে পারো। অসুবিধা আছে? কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আইস দলিল লইয়া। মরার পরে কবরের কাছে যায় কইছে নকশবন্দি পাইছি, ফাঁস করলি তুমি দলিল পাইছি লই আইস। পারবি না। যেটা মাথার দিচ্ছ আমরা বলি না এটা না জায়েজ। তুমি যেন বেদাত বেদাতে সবক লইছ, তোর মাথার বেদাত। তুই যে পাঞ্জাবি গায়ে দিছ এটা বেদাত, তুই যে মাদ্রাসাত পড়ছ এটা আরো বেদাত, বড় বেদাত। সাহাবীরা কি মাদ্রাসাত পড়ছে? কওমি মাদ্রাসাত পড়ছে। সাহাবীরা বুখারী পড়ছে, কতক্ষণ টাকা সাহাবীরা বুখারী শরীফ পড়ছেন, তিরমিজি শরীফ পড়ছেন, 56 কোরআন শরীফ সাহাবায়ে কেরাম পড়ছেন, 56 কিতাব পড়ছেন, বিমানও উঠছে, গাড়িতে উঠছে, মসজিদও টাইলস লাগাইছে, কথা কন না কা, ফাঁকা মসজিদ বানাইছে, মাইক দিয়ে আজান দিছে, ফ্যানের নিচে নামাজ পড়ছে, কারেন্টের বাতি মসজিদে ব্যবহার করছে, মসজিদে এসি লাগাইছে, মসজিদের মধ্যে সুন্দর ভাবস লাগাইছে। কিরে ভাই মসজিদে তোমরা জারবাতি লাগাও, এসি লাগাও, সব ঠিক আছে, ছাপান্না কোরআন শরীফ পড়ো তাও বালা, খতমে বুখারী অনুষ্ঠানও বালা, কিন্তু নবীর মিলাদুন নবী আইলে তোরা তো সিপা লাগে কা? বুঝতে পারছি তোরা ইহুদিদের দালালিতে ধরেছে। জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। রাগ করতেছেন? রাগ করেন, রাগ করলে করেন গা, আমার কিচ্ছু আইয়া যায় না, কারণ আমি হক কথা কইছি। আমি বলছি আমার বন্দুকের নলের সামনে দাঁড় করে দাও, গুলি ঢুকে যাওয়ার পরেও যদি আমার জিহ্বা চলে আমার রাসূলের পক্ষে কথা চলবে। কোন মায়ের সন্তান হালাল জাদা হয়ে আমার রাসূলের ইজ্জতে আঘাত করার একটা দলিল যদি থাকে নকশবন্দির কাছে নিয়ে আয়, সামনে দাঁড়া। মুনাফিকি, গালাগালি, বদনাম, এই সেই এগুলি করে লাভ নাই। আমার বদনাম আছে বেড়া, আছে আমার বদনাম, থাকবো আমার বদনাম। আমি নবী না, আমি নবীর উম্মত, আমি ফেরেশতা না, আমি মানুষ। আমি শয়তানের দ্বারা ওয়াসওয়াসা প্রাপ্ত। শয়তান 24 ঘন্টা আমার ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। আমার দ্বারা দোষ হবে, আমার অপরাধ হবে, আমার অপরাধ থাকবে, কিন্তু একটা জিনিস, রাসূলের গোলামিতে কোনো অপরাধ নাই। বাতিলের আস্তনা ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাতিলের আস্তনা ভেঙে দাও।
নকশবন্দি সাহেব। পাগলা কিছু আছে দেখা যায়। হ্যাঁ, আরে পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলার হাতে জিলাপি দিও না। হ্যাঁ, ওরে ওয়াহাবি তবারুকের মজা বুঝে না, ওয়াহাবির হাতে তাবারুক দিও না। ও সে ঘন ঘন তেঁতুল খায় রে, ও সে ঘন ঘন তেঁতুল খায়া মাথায় কিছু থাকে না, ঠিক না? ওরে ওয়াহাবি বালা মন্দ বুঝে না, ওয়াহাবির হাতে তাবারুক দিও না। এই জন্য মাঝে মধ্যে কই, ওরে ওয়াহাবি সুন্নিরা খাইব তাবারুক, তোরা শুধু গু খাবি। তোকে মুরব্বি খাওয়ায়া থুয়ে গেছে, আমরা কিতাম আমরা কিতাম আমরা কিতাম, আমাদের কোনো দোষ আছে নাকি? যা আছে কপালে দেখা যাব, এখন এখন যা আছে কপালে দেখা যাবে। হয়তো আসি নয়তো জন্মেছি, মরতে হবে, মরব রাসূলের জন্য। ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই মুনাফিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, বেঈমানদের দ্বারা এত ক্ষতি হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই বেঈমানদের উত্তরসূরিরা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই বেঈমানদের উত্তরসূরিরা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই বেঈমানদের উত্তরসূরিরা করেছে। আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে এই বেঈমানদের পূর্বপুরুষদের হাত ছিল। প্রমাণ চান? প্রমাণ প্রমাণ। মুহররম মাস আসলে আমরা আহলে বাইতের পক্ষে কথা বলি, আর ওই বেঈমানরা ইয়াজিদকে জান্নাতে পাঠানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ইয়াজিদের নামের পর তারা রাদিয়াল্লাহ বলতে চায়, ঠিক কিনা বলেন? এই ইয়াজিদের চামচারা শুনে যাও, গোটা পৃথিবী ইয়াজিদের গোলাম হয়ে যাও। ইমাম হুসাইনের পক্ষে, আমার রাসূলের পক্ষে আমার মতো একটা নকশবন্দি যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ। নবী আলী দুশমনেরা, নবী আলী দুশমনেরা মস্তকে আলা ওয়াজত, জিন্দাবাদ। মস্তকে আলা ওয়াজত, জিন্দাবাদ। মুআজ্জাজ মুকাররম, নামাজ জীবনে কম পড়ছেন, কাজা তুইলা নিয়েন, সামনে দিয়া ঠিক মতো আদায় করিয়েন, কিন্তু রাসূলের পক্ষ এক সুতা ছাড় দিবেন না। যদি আপনার বাপ হয় ছাড়বেন না, যদি ভাই হয় ছাড় দিবেন না, যদি বউ হয় ছাড় দিবেন না, যদি বাচ্চা হয়, সন্তান হয়, ছাড় দিবেন না। আরে কিচ্ছু না থাকলে চলবে, আমার নবী না থাকলে চলবে না। বাতিলের বিরুদ্ধে চলছে লড়াই, চলবে। বাতিলের বিরুদ্ধে চলছে লড়াই, চলবে। বাতিলের বিরুদ্ধে চলছে লড়াই, চলবে। আল্লাহ কবুল করেন। ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। কেমনে বুঝাইতাম তা করে? আরে শোন, নবীর পক্ষে গেলে নবী কয়, উম্মত আমারে দেহস নাই, 1400 বছর পরে আইসত, আল্লাহরে খুশি করার রাস্তাগুলি আমি নবী দেখাইয়া দিয়ে গেছি, ওইভাবে আল্লাহরে খুশি কইরা তুই কবরে গেছত, তুই দেখ না, তুই দেখ না আমার উম্মত, তুই এমন এক নবীর উম্মত হইছত, এমন এক নবী তুই পাইছত, যেই নবীর খাতিরে কিয়ামতের ময়দানে তোর এমন একটা মর্যাদা হবে, এটা দেখা অন্যান্য নবীরা আর শহীদরা আক্ষেপ করবে তোর ওই মর্যাদা পাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা আমার আমল দিয়ে না, আমার আমল দিয়া হবে না। আল্লাহর আমল, আল্লাহর ইবাদত কিভাবে করলে আল্লাহ খুশি হবে, এইটা তো পুরোপুরি প্রকৃত হাকিকত আমরা জানি না।
জানি শুধু নামাজ পড়তে হবে, জানি শুধু রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। আচ্ছা বলেন, আমরা কি এগুলির মধ্যে ভুল করি না? ভুল করি না? ভুল তো হয়, ভুল তো হয় রে বাবা। কিন্তু তবু আল্লাহ কয়, আল্লাহ রসুল কয়, কিয়ামতের ময়দানে তোমার মর্যাদা এমন হবে। সাহাবীরা বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ভুলভাল নামাজ পড়েও তাদের এত মর্যাদা কিভাবে হবে? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ দরবারে আমি নবী যখন প্রশ্ন করলাম, আল্লাহ আমার উম্মত আপনার বাণী কোরআনুল কারীম, আপনি কোরআনুল কারীমে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, আমার সমস্ত উম্মত আপনার কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করলে পরিপূর্ণ তারতিল আদায় হবে, আমার উম্মত সেটা জানতো না, আল্লাহ বুঝতো না। আবার আপনি বিধান দিয়েছেন, আমার উম্মত যদি নামাজে দাঁড়ায় সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে না পারে, তাইলে আমার উম্মতের নামাজ হবে না। আল্লাহ গো, যদি এমন বিধান এত কঠিন ভাবে যদি আমার উম্মতের উপর আপনার বিধানটা জারি থাকে, আল্লাহ আমার একটা উম্মত জান্নাতে যাইতে পারবো না। হো আল্লাহ, আমার উম্মতের জান্নাতে যাওয়ার উপায় কি? এই কথা বলে আমার নূর নবীজি সেজদা মোবারকে পড়ে গেলেন। আল্লাহ আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি হুকুম জারি করেছি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে হবে। আমি হুকুম জারি করেছি শুদ্ধভাবে নামাজে কোরআন তেলাওয়াত করতে হবে, নয়তো নামাজ ভেঙে যাবে। হুজুর, আমি তো হাকিম, হুকুম তো জারি করছি, আপনার এত উকিল বানায়া রাখছি, উম্মতের পক্ষে যদি কিছু বলার থাকে আপনি দরখাস্ত দেন, আমি আল্লাহ মঞ্জুর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ তাইলে আমার উম্মতের অশুদ্ধ নামাজ কবুল করবেননি? আল্লাহ কয়, হুজুর আপনি যদি বলেন আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ কয়, ও নবী আপনি যদি বলেন আমি আল্লাহ মঞ্জুর করব। আমার নবী কয়, আল্লাহ এমন একটা ফর্মুলা দেন যে ফর্মুলায় আমার উম্মত নামাজ পড়লে আপনার দরবারে কবুল হবে। আল্লাহ কয়, হুজুর আপনার উম্মতের সূরা ফাতিহার মধ্যে পড়তে কয়েন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যেন আপনারও ইবাদত করি, আমরা যেন আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে শিখিয়ে দিছে? কে শিখিয়ে দিছে? দেখেন আমাদের জন্য আমার নবী কত চিন্তা করছে। আল্লাহ কয়, হুজুর এটা বলতে বলবেন। সূরা ফাতিহা আপনারা এটা পড়েননি? আপনারা পড়েন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা পড়েন সবাই? এমনই তো পড়েন নাকি পরিবর্তন আছে? আপনারা সবাই এমন পড়েন না? আমিও এমনই পড়ি। সমস্ত আউলিয়া কেরাম এমন পড়েছেন, সমস্ত মাযহাবের ইমামেরা এমন পড়েছেন, সমস্ত তাবেঈ তাবে তাবেঈ সাহাবা কেরাম আশারায়ে মুবাশশারাত এবং খোলাফায়ে রাশিদিন সবাই এমন পড়েছে। সাহাবীদেরকে আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহ কইল তোমরা পড়বা ইয়াকা নাবুদু, আমরা যেন আপনার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, আমরা যেন আপনার ওই কাছে সাহায্য প্রার্থনা করি। ও সাহাবী, আমি নবীর একটা প্রশ্নের উত্তর দিবিনি? সাহাবীরা কয়, হুজুর কি প্রশ্ন? নবী কয়, মনে করো আসরের নামাজের জামাত তুমি পাও নাই, জামাত না পায়া একা একা তুমি নামাজে দাঁড়াইছ, নামাজে দাঁড়ায়া নিয়ত বাইন্দা তুমি কইতাছ, বাবা খেয়াল করেন খেয়াল করেন, নামাজে দাঁড়ায়া নিয়ত বাইন্দা তুমি কইতাছ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি নামাজে দাঁড়াইছো একা, কিন্তু তুমি নামাজে কইতাছ আমরা যেন আপনার ইবাদত করি। নামাজে দাঁড়াইছো একা, কইতাছ আমরা। সুবহানাল্লাহ কোন। আপনি যখন একা নামাজ পড়েন এমনই তো বলেন না? পরিবর্তন করে বলেন? পরিবর্তন করেন?
ইমাম সাহেব যখন ইমামতি করে তিনিও কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি যখন একা নামাজ পড়ি, আপনি যখন একা নামাজ পড়েন, আপনিও বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব সবাইরে লইয়া কইল আমরা যেন আপনার ইবাদত করি। আপনি একলা একলা কইলেন আমরা যেন আপনার ইবাদত করি। আপনি সেখানে কে একজন না একের বেশি? কয়জন কয়জন? একা। আপনি একা দাঁড়াইছেন। নবী কয় সাহাবীরা রে ওইখানে আমরা কইলি কেন তোমরা জানো নি? সাহাবীরা কয় আমার নূর নবী এবং আল্লাহ ভালো জানে। নবী আমার রহমাতুল লিল আলামিন কয় আল্লাহ যখন আমি নবীরে কইল হুজুর আমি হুকুম জারি করছি অশুদ্ধ কোরআন তেলাওয়াত পড়লে কবুল হবে না, নামাজ অশুদ্ধ কোরআন তেলাওয়াত পড়লে নামাজ ভেঙে যাবে, এই হুকুম দিলে আমি নবী যখন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করলাম। আল্লাহ আমারে কয় হুজুর ও দয়াল নবী আমি তো হাকিম, হুকুম তো দিছি, আপনি তো আপিল করতে পারেন, একটা দরখাস্ত তো দিতে পারেন, কাইন্দেন না হুজুর দরখাস্ত দেন। আমার নবী কয় আল্লাহ আমি দরখাস্ত দিলে কবুল হইবনি, আমার দরখাস্ত আপনার পছন্দ হইবনি। আল্লাহ আমার নবীরে কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবীর কোন দরখাস্ত আমি আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেই নাই। আজকাও আমি আল্লাহ ওয়াদা দিলাম যে কোনো দরখাস্ত আপনি আমি আল্লাহর দরবারে করবেন, ওই দরখাস্ত এমন ভাবে আমি আল্লাহ কবুল করব, ওই দরখাস্তের ফজিলত আমি আল্লাহ এমন ভাবে আপনারে দান করব যেইভাবে দিলে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহান। ও বাবা আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন, আমি যদি দেই আপনি খুশি হবেন, কিন্তু একটা জিনিস চাইলেন, আমি যদি দুইটা জিনিস দেই খুশিটা কম না বেশি? যদি তিনটা দেই আরো বেশি, যদি চারটা দেই আরো বেশি, মানে দিয়ে যত দিতে থাকবো তত খুশি হইতে থাকবেন। বাবা আপনার সন্তুষ্টি কিন্তু আসতো না যে যদি আরো পাইতাম, ঠিক না? আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, চিন্তা করেন যদি আর একটা থাকতো। একটা বাড়ি আছে আপনার কাছে, আপনি চান যদি আর একটা থাকতো। একটা গাড়ি আছে আপনার কাছে, আপনি চান যদি আর একটা গাড়ি থাকতো। একটা বিবি আছে, হায় হায় এটা কোন যাইতো না, এটা কোন যাইতো না, এটা গেলে গোমর ফাঁস হইয়া যাইব। মনে করেন বাবা আপনার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি চাইলেন যদি থাকতো, আর একটা বাড়ি হইল আপনি চাইবেন যদি আর একটা থাকতো, ঠিক না? এই জন্য আমার নবী হাদিস শরীফে কয় মানুষের হায়াতের থেকেও মানুষের আশাটা বড়। এটা আমার নবী কইছেন, হায়াতের থেকেও আশা বড়। কয়দিন বাঁচবো এটার নাই খবর, হাতে কোটি কোটি টিয়ার পিছনে খালি দৌড়ায় না বাবা। সবাই আমরা সবাই, তবে হালাল ভাবে দৌড়ানি ঠিক আছে, হারাম ভাবে দৌড়ায়েন না। হারামে কোনোদিন আরাম হয়, কোনোদিন আরাম হয় নাই, হইব বলেও আশা করা যায় না। হারামে যায়েন না, যদি হারাম খান আপনার ইবাদত কবুল হইতো না। ও মুসলমানেরা রে, বড় সূক্ষ্ম কথা রে বাবা, একটু মনোযোগ দিবেন। আমরা নামাজে দাঁড়াইলাম একা, নামাজে কইয়া কানা বুধু আমরা যেন আপনার ইবাদত করি। আল্লাহ কয় হুজুর আপনার দরখাস্ত করেন আমি কবুল করব। নবী কয় সাহাবীরা আমরা যেন কেন বললা, তুমি তো একা নামাজে দাঁড়াইছো। সাহাবীরা কয় হুজুর হাকিকতটা আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। আমার নবী কয় আল্লাহ আমারে যখন কইছে হুজুর আপনি আরজি করেন দরখাস্ত দেন আমি আল্লাহ কবুল করব, তখন আমি নবী কইছি আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমার কোরআন তেলাওয়াত আপনার পছন্দ হয়নি। আল্লাহ কয় হুজুর আপনারে আমি নিজে কোরআন শরীফ তেলাওয়াত শিখাইছি। সুবহানাল্লাহ কর। আমার দেশ মোল্লা কয় নবী বেলে মূর্খ, আমার দেশ মোল্লা কয় নবী বেলে নিরক্ষর, আমার দেশ নবী আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের শানে মুলুবিরা কতভাবে আঘাত করলো। অথচ আল্লাহ কয় আর রহমান, হুজুর জগৎবাসীরে জানায়া দেন আমি আল্লাহ আপনার প্রতি দয়াবান। আল্লামাল কোরআন, এতটাই দয়াবান এতটাই দয়াবান আমি আল্লাহ স্রষ্টা হইয়া আপনি নবীরে সৃষ্টি বানায়া আমি আল্লাহ নিজে শিক্ষকের ভূমিকা পালন করেছি, আপনারে আমার ছাত্র বানায়া আমি আল্লাহর পুরা কোরআন শরীফ আমি নিজে
আপনি নবীরে হাতে কলমে শিখাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষা আছে না নাই? ডিগ্রি আছে না নাই? আমার নবীর এমন এক উস্তাদ আছে, এমন এক উস্তাদ, ওই যিনি আমার নবীর উস্তাদ আর কেউ ওনার ছাত্র হওয়ার সুযোগ পায় নাই। যেখান থেকে আমার নবী ডিগ্রি নিয়েছেন ওখান থেকে ডিগ্রি নেওয়ার শক্তি সামর্থ্য ক্ষমতা আর কেউ পায় নাই, সুযোগও পায় নাই। ও বাবারে, আমার আল্লাহ নবীরে কয়, নবী গো, ও দয়াল নবীজি, আমি আল্লাহ আপনারে কোরআন শিখাইছি, আপনার তেলাওয়াত আমার কাছে পছন্দ লাগে, বড় ভালো লাগে। আমার নূর নবী কয়, আল্লাহ আমার নামাজ ভালো লাগেনি। আল্লাহ কয়, হুজুর আপনার নামাজও আমি আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ আমার নামাজে ভুল হয়নি। আল্লাহ কয়, জিনা হুজুর আপনার কর্ম আপনার উম্মতের জন্য ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, ও দয়াল নবী, আপনার নামাজ আমি আল্লাহর কাছে কবুল, আপনার কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে কবুল। আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতের নামাজে এমন একটা সিস্টেম করে দাও, আমার উম্মতের নামাজের সঙ্গে যেন আমি নবীর নামাজটাও যোগ হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, হুজুর জান দলিল দিয়া দিলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনার উম্মত জামাতে নামাজে দাঁড়াবে, সেখানে বলবে আমরা যেন আপনার ইবাদত করি। একাকী নামাজে দাঁড়াবে, সেখানেও বলবে আমরা যেন আপনার ইবাদত করি। কারণ জানেননি? কারণ হলো জামাতের ইমাম সাহেব যখন আমরা কইছে, ওই আমরার সঙ্গে আপনি নবীর নামাজও আছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন আমরা বলেছে ইয়াকা নাবুদু, ওই আমরার সঙ্গে আপনি নবী আছেন। আর কোন ব্যক্তি একাকী দাঁড়ায়া যখন নামাজ পড়তেছে, ওই ব্যক্তি যখন কইছে ইয়াকা নাবুদু, আমরা যেন আপনার ইবাদত করি, ওই ব্যক্তি একা ব্যক্তির নামাজের সঙ্গেও আপনি নবীর নামাজ আছে, আপনি নবী আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াহাবি কয় নবী বেলা হাজির নাজির না। এ বেটা, নবীর হাজির নাজির না জানলে তোর নামাজ হইতো না, হইতো না তোর নামাজ। কারণ নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। সুবহানাল্লাহ। নামাজ কার? কার নামাজ? কিন্তু নামাজের ভিতরে আল্লাহরে কোনো সালাম আছে, কিন্তু আত্তাহিয়াতুত নবীরে সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। কান্না তো নামাজ আল্লাহ, সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। এটা সুন্নিরা বুঝে, ওয়াহাবিরা বুঝে না। না বুঝারও কারণ আছে, তার কলবে মোহর মারছে কে? তার কানও মোহর মারছে কে? তার চোখে পর্দা ফালাইছে কে? হেতে এখন কলবের মোহর, কানের মোহর আর চোখের পর্দা লয়ে দিশেহারা হইয়া যেদিকে তাকায় সেদিকে শুধু তেঁতুল দেখে আর খালি লাল্লা আসে। আল্লাহ হেদায়েত দান করে। মুসলমানের আরে হাদিস মোবারকের শেষ অংশ রে বাবা, আমার নবী কয়, এই মানুষগুলার চেহারা নুরানি হবে কিয়ামতের ময়দানে। এই মানুষগুলারে আমার আল্লাহ একটা বসার জন্য, অবস্থান করার জন্য একটা সিংহাসন দিবে। সিংহাসনটার নাম, সিংহাসনটা নূরের সিংহাসন হবে। ওই নূরের সিংহাসন মিম্বার আমার আল্লাহ তাদেরকে দিবে। শুধু তাই না, নবী কয় লা ইয়াখাফুনা, এই মানুষগুলো তখন কোনো ভয় পাবে না। ইজা আখাফান নাস, যেদিন কাহারি সুরত দেখা আল্লাহ, আল্লাহর কাহারি সুরত দেখা যেদিন সমস্ত মানুষগুলা ভয়ে প্রকম্পিত হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষের হুঁশ থাকবে না, পাগল পারা হয়ে যাবে ভয়ে। আল্লাহর কাহারি সুরতে অবস্থা খারাপ। আদম নবীর ভয়ের ছুটে যায়, কইব শাফাআত করেন, কোন মাপ চাই, দোয়া চাই, আমি পারবো না। একে একে সিরিয়ালি পাঠাইতে পাঠাইতে ঈসা নবীর কাছে, ঈসা নবী কইব মাপ চাই, আমি পারবো না, আমি ঈসারে মানুষ, আল্লাহর বেটা, কইতো আমি পারবো না।
তোমরা যদি শাফাত পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, একজন আছেন, তিনি রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আমার নবীর কাছে যাওয়ান লাগবো, ওহাবিরা যাইতে পারবো নি? যাই কইব হুজুর আমি কইছি আপনারে মাডি, অবস্থা ভালো থাকতো না মুসলমানেরই। আমার নূর নবী কয়, যেদিন সব মানুষ চিন্তায় বিভোর, যেদিন সব মানুষ ভয়ে প্রকম্পিত, নবী কয় ওই দিন ওই ওলি আল্লাহদেরকে আল্লাহ তো নূরের মিম্বারে বসাইবো, আবার তাদের কোনো ভয় থাকতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ওলি হওয়ার দরজা বন্ধ না খোলা? জোরে কর, জোরে কর, আরো জোরে বলেন, খোলা। এমন ওলি চাইলে আপনি হইতে পারবেন নি? আপনি চাইলে হইতে পারবেন? পারতেন না? পারতেন না? দরজা তো খোলা, নবুয়তের দরজা বন্ধ বাবা। আপনিও চাইলে ওলি হইতে পারবেন। প্রশ্ন করবেন হুজুর আমি এই ওলি হইতাম চাই, কিন্তু কেমনে হমু? আমারে ফার্স্ট টু লাস্ট সমস্ত ফর্মুলা বাতায়া দেন। বাবা এক বেলায় 3 বেলার খানা খাওয়ান যায় না, একবারে সব কিছু জানন যায় না। কইবেন হুজুর তাইলে আমি কি ওলি হইতে পারবো না? অবশ্যই পারবেন। আপনারা আমি একটা রাস্তা, একটা স্বাস্থ্য কেন্দ্র দেখাইয়া দিয়া যাইতে পারবো, একটা ট্রেনিং সেন্টার দেখাইয়া দিয়া যাইতে পারবো। আপনি যদি আল্লাহর ওলি হইতে চান, আপনার এই এলাকার কাছাকাছি যেহেতু টঙ্গী টিলা দরবার শরীফ আছে, আল্লাহর ওলির কদমে আইসেন, প্রতিনিয়ত নিয়ম মাফিক ওনার দেখানো রাস্তা মোতাবেক নেক আমল কইরেন, ইনশাআল্লাহ নবীর দিদার হবে, আল্লাহর ওলিও হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হইতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে যেমন চেয়ারম্যান হইতে গেলে চেয়ারম্যানের লগে সম্পর্ক থাকতে হইব, এমপি হইতে গেলে এমপির সাথে সম্পর্ক থাকতে হবে, রাষ্ট্রপতি হইতে গেলে রাষ্ট্রপতির লগে সম্পর্ক থাকতে হবে, প্রধানমন্ত্রী হইতে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকতে হবে, ওনার পর্যায়ের। আপনি অলি আল্লাহ হইতে গেলে অলি আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। আর মানুষ অলি আল্লাহদের কাছে গেলে অলি আল্লাহ হয়ে যায়। এই কারণে ওয়াহাবিদের প্রথম ফর্মুলা হচ্ছে মানুষ যেন আল্লাহর অলিদের কাছে যাইতে না পারে। কেন দেখেন, এটা গাউসে পাকের একটা কথা মনে হয়েছে, একটু কইতাম নি? আপনাকে কষ্ট হইতেছে, উপরের তেনে রস পড়তেছে কেমন? মাঝে মধ্যে চিন্তা করি এটি যদি মিডা লাগতো তাহলে বাড়ি লইয়া বলি মো রস অথবা মো জেন্দা বেশি পড়তো হেন্দা বনের লেগে খিলে খিলে লেগে দিত, অন্ত জেন্দা বেশি পড়ে হেনতানে শরীরা বয়সের সময় হেন বনের লেগে খিলে খিলে। আল্লাহ আল্লাহ চাইলে পারবো মিষ্টি করে দিত, পারবো ইনশাল্লাহ। আমার আল্লাহর পক্ষে কোনো কিছু অসম্ভব না। গাউসে পাকের দরবারে মনে হয় আপনারা সবাই জানেন কথাটা। গাউসে পাকের দরবারে একদিন চোর ঢুকছে, চোর চুরি করবো, ঘরের মধ্যে তো ঢুকছে বেলা কথা, ডুইকা সব কিছু থুবাইয়া থাবাইয়া লইয়া যায়, বাইরের সময় দরজা বিছড়িয়ে পায় না। সারা রাত সারা ঘরে চতুর্মুড়াতে দরজা বিছড়েছে, দরজা বিছড়িয়ে পায় না। চোরাই কয় আরে আল্লাহ কার ঘরে আইলাম, দোকানের দুয়ার আছে বারুন না দুয়ার নাই। ফজরে আজানের সময় যখন হয়ে গেছে, গাউসে পাক নামাজি উঠবেন, এই ফাগলা করছে কি, এই ঘরের এক সিফাত একটা বিছনা বলন্যা ছিল, বলন্যা বিছনা দেখছেন না? বিছানা চিনেন তো, গোল করে যে বললা রাখে, দেখাইয়া দেয় প্র্যাকটিক্যাল। এই যে এমনে না বললা বিছনা একটা এক পাশে দাঁড় করাই থুইস, তো এই সোরাই করছে কি বিছনাটা না খুললা বিছনার ভিতরে ঢুকিয়া, এরপরে এটারে এই বললা বিছনাও খারিয়ে রয়েছে, হেতেও খারিয়ে রয়েছে। সোরা না, সোরা বুদ্ধি, সোরা এমনি খারিয়ে রয়েছে। গাউসে পাক ফজরের নামাজ আদায় করছেন, নামাজের পর মোরাকাবা মুশাহাদা কইরা মুরিদান লইয়া বইরিস। হঠাৎ একজন লোক আসলো কোত্থেকে যেন, গাউসে পাকের সালাম দিলেন, ভিতরে ঢুকতে বললে গাউসে পাকের পাশে এসে বসলেন। গাউসে পাকের কানের কাছে মুখ লাগায়া গাউসে পাকের কানে কানে কি যেন বললেন। বলার পর গাউসে পাক বললেন আপনি মেহেরবানি করে এখানে বসেন। লোকটা বসে গেল। গাউসে পাক কয় রে ও আমার খাদেম, আমার ঘরে যা দুয়ারে সিফাত দেখবি, বিছনাত পেছাইন না একটা বেড়া খারিয়া রইছে, তারে লইয়ায়। সুবহানাল্লাহ কোন
তাহলে বেটা যারা রাত বেড়ে ঘরের ভিতরে ঘুরে দরজা বিশ্রায় পায় না, গাউসে পাক দেখছেনি? দেখছে। ওহাবিরা কইবে দেখলে রাইতে দলল না কেরে, ওহাবি কইবে দেখলে রাইতে দলল না কেরে, দলল না কি লিগে? আয় সামনে উত্তর আইতাছে। খাদেমে কয় হুজুর লোকটাকে, গাউসে পাক কয় চোর। 3-4 জনে হাতা মাথা বইটা লেছে, হুজুর আমিও যাবো। কয় কে কয় কি লাই? গাউসে পাক কয় কিলানে লাগা না, কিলানে লাগা না, কিলানে লাগা না। কয় হুজুর তাহলে কি লিগে? কয় দাঁড়া লইয়া আইও। নিয়ে আইছে। যায়া যখন বিছনা খুলছে, হাতে দেখে হাতে চোখ বন্ধ করে কয় হুজুর আজ জীবন করতাম না, আজ জীবন করতাম না, আজ জীবন আইতাম না হুজুর, আজকে তো যাবো আর আইতাম। কয় বেটা চোখ খোল, চোখ খুলে চাই দেখা তোরা কেরা? আমি তো গাউসে পাকের কাছে নামাপ চাইতেছি। কয় হুজুরে পাঠাইছে তোরে ধরে নিতাম। কয় বাইরে কানো ধরছি, আর জীবনও করতাম না। এই কথা শুননা খাদেম কয় তোমারে যাইতে কইছে চলো। ফাগলায় যায় কয় হুজুর আজ জীবনও করতাম না, হুজুর মাফ করে দেন, ফায়ার মধ্যে ধরে লইস। গাউসে পাক ওই লোকটারে কয় গো আল্লাহর বান্দা, আপনি তারে নিয়ে যান। সুবহানাল্লাহ। কোন মুরিদানরা কয় হুজুর কে আইলো? তারেও চিনলাম না। আবার ঘরে সিফাত একটা দইরা হেবেটার কাছে দিয়ে দিলেন, কই লইয়া গেল, কি আসে বিষয় কিছুই জানলাম না। গাউসে পাক বলেন এইমাত্র যিনি আমার পাশে বসেছিলেন ইনি হচ্ছেন সমুদ্রের পানির নিচের রাজত্বের মালিক হযরতে খাজা খিজির আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে গাউসে পাকের এমনি নিশানা, ওরে চোরকে ধরে কুতুব বাহানায়, ঠিক না? ওরে মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলেন গাউসে পাকের নাম জপিলে, ঠিক নি? সুরারে দুরা মুরিদানেরা কয় হুজুর ও হুজুর কে আইলো? কয় খাজা খিজির আলাইহিস সালাম। কয় এই সুরার ঘরে সুরারে তার লগে দিছেন কা? কয় সুরারে তার লগে দিছেন কা? হ্যাঁ তো হেন গিয়েও চুরি করবো। গাউসে পাক কয় না না না, ওখানে গিয়া চুরি করার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। বলে হুজুর কা? গাউসে পাক কয় তারে যখন লই আইছো আমি গাউসে পাক তার দিকে একটা নজর দিছি রে, এক নজরে তারে আল্লাহর কুতুব বানায়া দিছি। সুবহানাল্লাহ। চোখের ইশারায় কুতুব বানাইতে ওলি আল্লাহরা পারেনি? ওহাবিরা বিশ্বাস করতো না। ও ওহাবিরা রে শুন যা, কচ্ছপ দেখছেন আপনারা? কচ্ছপ চিনেন? কাসিম, কাসিম কচ্ছপ। কচ্ছপে কিন্তু ডিম পাড়ে, বাচ্চা দেয় না, ডিম পাড়ে। কচ্ছপে পুকুরের ফাড়ে গিয়া ডিম পাড়ে। পুকুরের মাঝখানে যাইয়া কলা গাছের উপরে বা বাঁশের উপরে উঠটা ডিমের দিকে তাকায়া থাকে। আল্লাহু আকবার কন্যা। ডিমের দিকে তাকায়া থাকে। বিজ্ঞানীদের সায়েন্টিফিক বর্ণনায় 16 দিন অথবা 18 দিন ওই পুকুরের মাঝখান থেকে কচ্ছপে তার ডিমের দিকে তাকায়া থাকলে তার ডিমের মধ্যে একটা বিক্রিয়া সৃষ্টি হয়, তাপ হয়। এই নজরের কারণে কচ্ছপের ডিমের তেনে বাচ্চা ফুটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কচ্ছপ একটা প্রাণী, পুকুরের মাঝখান তেনে চোখের পাওয়ারে নজর দিয়া তার ডিমের তে বাচ্চা ফুটাইয়া লাইতে পারে। এই ক্ষমতা তারে দিছে কে? আল্লাহ। ওলি আল্লাহ চোখ মুবারক, তাদের নজর মুবারক দিয়ে একটা ফাফি সোরেরে ইমানদার মোমেন কুতুব বানায়া দিতে পারবো। এই ক্ষমতা আল্লাহ যদি একটা ওলি আল্লাহরে যদি দিয়া দেয় তাহলে আল্লাহর কি কোনো সমস্যা আছে? আল্লাহকে এটা তো অক্ষম, এটা তো অক্ষম। আল্লাহ তো কোনো কিছু তো অক্ষম না। মুসলমান সেজন্য সময় থাকতে ওলি হন। এবার আসেন, আমার নবী কয় সব মানুষ যখন ভয়ে প্রকম্পিত তখন এই ওলি আল্লাহদের কোনো ভয় থাকবে। ওই সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ কইছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয় তাদের কোনো ভয় নাই। সাহাবীরা কয় হুজুর কোন সময় তাদের কোনো ভয় নাই, দুনিয়াতে না আখিরাতে? আমার নবী বলেন দুনিয়াতে তো নাই, কিন্তু আখিরাতে যেদিন সবাই ডরাইবো সেই দিনও তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তারা কখন চিন্তা মুক্ত থাকবে? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না। কখন?
আমার নবী বলেন ওয়ালা ইয়াহজানুনা ইদা হাজিনান নাস, সমস্ত মানুষ যখন চিন্তায় কাতর হয়ে থাকবে, আরে আমার আমলনামা ডাইনাতে আইব না বামাতে আইব, এই চিন্তায় সমস্ত মানুষ যখন পেরেশান হয়রান হয়ে থাকবে, নবী কয় এই ওলি আল্লাহরা তখন মিম্বারের উপরে আরামে নিশ্চিন্তে বসে থাকবো। জোরে করনা সুবহানাল্লাহ। বাবা আপনি হইতে চাননি ওলি আল্লাহ? চাননি? চাননি? চান? যদি ওলি আল্লাহ হতে চান তাইরে সূরা আলে ইমরানের 16 নাম্বার 17 নাম্বার আয়াতে কারিমার আমল করা লাগবে। রাজি আছেন নি? অহনা রাজি নেই? রাজি আছেন? আছেন? আসলেই আছেন? 3-4 জন রাজি আছে আর কি, সপ্তাহে ওলি আল্লাহ হইতো না। রাজি আছেন? সূরা আলে ইমরানের 16 নাম্বার 17 নাম্বার আয়াতের আমল করা লাগবে। সূরা আলে ইমরানের 16 নাম্বার আয়াতে শেষ কথা, মুদ্দা কথা, ইতি টানতেছি, খেয়াল করুন। 16 নাম্বার আয়াতে আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় যারা ঈমানদার হয় এবং মুমিন হতে চায় এই মানুষগুলো সব সময় কয় ইয়াকুলুনা, তারা বলতে থাকে রব্বানা ইন্নানা আমান্না, ও আল্লাহ আমরা আপনার উপর ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ। আপনার উপর ঈমান এনেছি, আমার ভাগ্যে যা হয় সব আপনার সন্তুষ্টি, আমার জিন্দেগি, আমার ইন্তেকাল, আমার হায়াত, আমার মওত, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জিন্দা থাকা, ওয়া মামাতি, আমার ইন্তেকাল, এই সমস্ত কিছু আল্লাহ আপনার জন্য, আপনার জন্য, এই সমস্ত বিষয় আপনার উপর ঈমান আনয়ন করলাম। বাবা খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। এরপরে আল্লাহ কয়, তারা কয় আল্লাহ এই সব আমল আপনার হুকুম পালন করতে যায় আমাদের গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, আমরা আপনার হুকুম অমান্য করে ফেলি, অনেক সময় নাফরমানি হয়ে যায়, হুকুম পালনে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় গো আল্লাহ, ফাগফির লানা, ওই সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর কাছে মাফ চাইবেন। রাজি আছেন? রাজি আছেন? ওলি আল্লাহ হইতে গেলে প্রথম কথা, প্রথম কাজ সব সময় মাফ চাইবেন। আল্লাহ আমি গুনাহগার। কেমনে মাফ চাইবেন? আমার নবী দৈনিক এক হাদিস শরীফ আসছে 70 বার, আর এক হাদিস শরীফ আসছেন দৈনিক 100 বার। আমার নবীজি তাওবা করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কোনো গুনাহ ছিল বাবা? বলেন নবীর কোনো গুনাহ ছিল? তাও নবী তাওবা করতেন। এখন ওয়াহাবিরা কইবে গুনাহ না থাকলে তাওবা করে কা? তোদের প্রশ্নের জবাব আছে ভাই। তুই শুধু নবীর দুশ্মনী লয়ে প্রশ্ন করিস না, নবীর আন্তরিকতা বন্ধুত্ব লয়ে প্রশ্ন কর, আয় তোর আমি জবাব দেই। আমরা যেইভাবে তওবা করলে উপযুক্ত তওবা হবে এরকম তওবা আমরা করতে পারি না, পারবো কিনা তাও জানি না। আমার নবী প্রতিদিন 100 বার তওবা করতেন, আর হাদিস মোবারক আসছে 70 বার তওবা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হুজুর আপনার পিছনে কোনো গুনাহ নাই, এখন কোনো গুনাহ নাই, ভবিষ্যতে আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হইতো না, আল্লাহ নিজে অগ্রিম ঘোষণা দিয়ে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাও হুজুর আপনি প্রতিদিন তওবা করেন কেন? আপনি তো তওবা না করলেও চলে। আমার নবীকে আয়েশা রে, ও আয়েশা আমার না গুনাহ নাই, আমার উম্মতের তো গুনাহ আছে। সুবহানাল্লাহ কন্যা, আমার উম্মতের তো গুনাহ আছে। কত উম্মত গুনাহ লয়া মারা যাইবো, নিয়ত থাকবো তওবা করবো, হায়াতে কুলাইতো না, তওবা করতে পারতো না। কত উম্মত সারা জীবন তওবা করবো, ঠিক মতো তওবা না হওয়ার কারণে কবুল হইতো না। আমার এই উম্মতটা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ কইব কিরে তোর দি পাপের অভাব নাই, উম্মতে কইব আল্লাহ, আল্লাহ গো আমি না অনেক তওবা করছি, আল্লাহ আমি যে গুনাহ করছি আমি স্বীকার করি, আল্লাহ আমি গুনাহ করছি, আমার দ্বারা অপরাধ হইছে, আল্লাহ আল্লাহ আমি এটা মাফের লেগে অনেক অনেক তওবা করছি, অনেক আরজি করছি। আল্লাহ কইবে তোমার একটা তওবাও কবুল হয় নাই কেন? আল্লাহ আল্লাহ কইবে তোমার তওবা উপযুক্ত তওবা হয় নাই, যেমন তওবা করলে কবুল হইতো, যে তওবা করলে তোমার গুনাহ মাফ হইতো এমন তওবা হয় নাই। আল্লাহ আজকে তাইলে আমি কি বিপদে পড়ে যাবো? সঙ্গে সঙ্গে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন কইব আল্লাহ গো এটা তো আমার উম্মত, যদি ওর তওবা কবুল না হয়
আমার তওবাগুলোর থেকে যেই কয়টা তওবা তার লাগা নিলে তার গুনাহই মাফ হবে। আল্লাহ ওই তওবাগুলি আপনি নিয়ে যান, আমার উম্মতের জান্নাত দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী দৈনিক তওবা করতেন। আরে বাদাইম্মা, তোর মতো গুনাহগার না, বুঝিস, তোর মতো গুনাহগার না। তাইলে আমাদের প্রথম কাজ হইল দৈনিক অন্তত 100 বার আমরা তওবা করব। রাজি আছেন? হুজুর তওবা কারে কয়? এমন একটা গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন যে গুনাহটা আপনি প্রতিনিয়ত সব সময় করতেন। আল্লাহ, আজগাতে আমি ওয়াদা দিলাম এই গুনাহটা আমি ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন করব না। বুঝতে পারছেন? এমন একটা গুনাহ যেটা আপনি প্রতিদিন করতেন। কোন গুনাহটা আপনি করতেন আপনি ভালো জানেন। আপনাদের বিরক্তি লাগছে? বাবা মাহফিল তো আজকে হচ্ছে, কিছু কাজ দিয়ে যাই। এটা তো ওলি আল্লাহর দরবার, এখান থেকে রুহানি পরিশুদ্ধতা কিভাবে আনবেন, নিজেরে কিভাবে ওলিদের কাতারে নিয়ে যাবেন, এই ফর্মুলা আমরা তো দূরের থেকে আইছি। যদি আপনার ঘরে দিয়া না যাই তাহলে হক আদায় হইতো না। আর আপনি অর্ঘুমা করে এত কষ্ট করে এখানে বসছেন, কুয়াশা পড়তেছে মাথার উপরে, আপনি যদি একটু মনোযোগ দিয়ে 2-4টা কথা নিয়ে না যান, আপনারও এখানে বসে থাকার হক আদায় হইতো না। একটু খেয়াল করেন, প্রতিদিন অন্তত একটা গুনার জন্য 100 বার তওবা করবেন। আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি এই গুনাহটা আর কোনোদিন করব না মরণের আগে। আর মরণের আগে কোনোদিন আপনি ইচ্ছা কইরা এই গুনাহতে পা দিবেন না। এই কাজটা করবেন প্রতিদিন 100 বার করে অন্তত তওবা করবেন। হুজুর এতবার তওবা করতে তো দুনিয়ার সময় লাগে। ফজরের পরে 20 বার করেন, জোহরের পরে 20 বার করেন, আসরের পরে 20 বার করেন, মাগরিবের পরে 20 বার করেন, এশার পরে 20 বার করেন, তো 100 বার হয়ে যায়। 20 বার করতে কিন্তু বেশি টাইম লাগতো না, ঠিক না? বেশি সময় লাগতো না। করেন। আল্লাহ কয় যারা ইমানদার মুমিন হইতে চায় এরা আমি আল্লাহরে কয়, আল্লাহ আপনার উপরে ঈমান আনছি ফাগফির লানা। যেহেতু আপনার উপরে ঈমান আনছি, আপনারা যেহেতু ঈমানদার, আল্লাহ আমাকে মাফ করে দেন। তওবা করে যুনুবান, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ গো আমার দ্বারা গুনাহ হইছে, গুনাহটি মাফ কইরা জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কয়, ওই যে কইছিলাম 5টা চরিত্রের কথা কইয়া দিমু, 5টা চরিত্রের কথা বইলা দিমু বলছিলাম বাবা, খেয়াল করেন। এরপরে সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে আল্লাহ কয়, আস-সাবিরিনা, যারা আমার মুমিন হতে চায় সর্বপ্রথম তারা ধৈর্যশীল হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের গোটা বিশ্বে করোনা পরিস্থিতি চলতেছে, সবাই হয়রান পেরেশান, আতঙ্কিত, প্রকম্পিত। এ সময় আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাইলে আপনি মুমিন। এ সময় রোজগার কম, শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। এই আয়াতে 5টা কথা বলা আছে। 5টা কথা আমি বলে দিচ্ছি। আপনার রোজগার কম, অভাবে পড়ে গেছে, একটু খেয়াল করেন। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ সময় আপনাদেরকে তাবারুক দেওয়ার জন্য আপনারা তাদেরকে একটু সহায়তা করেন, নিজেরাই নিজেদের পাশ থেকে একটু লাইন করে ফেলেন, যাতে করে তারা তাবারুক দিতে সহজ হয়। আর একটা বিষয় হলো, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, গোটা মুসলিম উম্মার জন্য খাস করে দোয়া করবেন। আর ভাইয়ের কথা একটা কথা উঠে আসলো, অনেকেই বলে আমি বলে গালি দেই, কেমন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ একটা কথা কইছে, ওতুল্লিম বাদা জালিকা জানিম। নবীর দুশমনদেরকে সূরা কলামের মধ্যে 29 পারায় আল্লাহ কয়, যারা নবীর দুশমনি করে, নবীর সম্মান কমায়, তাগো জন্মের ঠিক নাই। জোরে কন নাউজুবিল্লাহ। এই জাগো জন্মের ঠিক নাই, হেগরে কি কয়? কোন এলাকায় কয় জারুরা, কোন এলাকায় কয় হারামজাদা, কোন এক এলাকায় কয় বেজন্মা, ঠিক না? এরকম বলে না? তো এই কথাটা কইছে কে? কথা কন না, আল্লাহ কইছে। তো ওই আল্লাহর কথাটাই আমি কইছি, না আমার বলে দোষ হয়েছে। এইরকম দোষ জীবনে একবার না, বাহি জীবনে বারবার করবো,
কারণ তুমি নামাজের মধ্যে খারইও তো পড়ো, সূরা কলাম কি নামাজে পড়ে না? কথা কন না? রমজান মাসে তারাবির নামাজও তো অন্তত এই সূরাটা পড়ে, তো তুই দি নামাজও খাড়াইয়া গালি দিলি। এটা আমি কইলে যদি গালি হয়, হাতে কইলে গালি হইতো না। কথা কন না কার? আমি কইলে যদি গালি হয়, আমনে কইলে গালি হইতো না। ও আমি ওয়াজও কইলে দোষ, আর আমনে নামাজও কইলেও দোষ নাই। মা গো মা, সুফি আব্দুল বেয়াদ্দব। উচিত কথা কইলে ভালো লাগে না। তো যাই হোক, মোট কথা হচ্ছে যারা দেখতে নারী তার চলন বাঁকা, যারা দেখতেই পারে না হাতে হাঁটলেও কথা বেহ আডেকা, এ হচ্ছে সমস্যা। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে বলেন আমিন। আমার জন্য এবং দরবারের জন্য, দরবারের আশেকান, জাকেরান, মুরিদান, মুহিব্বিন যারা রয়েছেন, সারা বিশ্বের সমস্ত সুন্নি মুসলমানদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, প্রত্যেকের জন্য খাসভাবে দোয়া করবেন, যাতে সবাইরে আল্লাহ আশিকের রাসূল বানায়, জোরে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين، اللهم آمين، اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ পরওয়ারদিগারে আলম, এই মানুষগুলো বহুদিন যাবত আজকের এই মাহফিলের আঞ্জাম দেওয়ার জন্য তারা অনেক দান সদকা পরিশ্রম ব্যয় করে আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিয়া মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ জীবনে 5টা কাজ করবে, নিজেদেরকে মোমেন হিসেবে আপনার দরবারে দাঁড় করাবে, এই ওয়াদা, এই নিয়ত প্রত্যেকে করে আপনার শাহী দরবারে সবাই দুটি হাত কাঙ্গালের থেকে অনগণ্যভাবে বাড়ায়া দিলাম। মাবুদ, পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছেন, দূর দূরান্ত থেকে, বহির্বিশ্ব থেকে আমাদের ইমানদার মুসলমান ভাইয়েরা, মা বোনেরা, যে যেখান থেকে হাত বাড়িয়েছেন, আল্লাহ প্রত্যেকের মুনাজাত মনের নেক নেকারজি অনুযায়ী কবুল করে নে রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে সমস্ত ইবাদত বন্দিগি আমলগুলো কবুল করে নেন, সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকায় ইমানদার তাজেদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মুবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। তামাম পৃথিবীর জমিনের নিচে হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সমস্ত ইমানদার মুসলমানগণের কবরে সওয়াবগুলি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ ও পরওয়ারদিগারে আলম, খাস করে আমরা এখানে যারা হাত বাড়াইছি, পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছেন, বহির্বিশ্ব দূর দূরান্ত থেকে আজকের মুনাজাতের সঙ্গে যারা হাত বাড়িয়েছেন,
আয় আল্লাহ, যার মা নাই, যারা বাবা নাই, আত্মীয় স্বজন যারা যেখানে ইন্তেকাল করেছেন, প্রত্যেকের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ প্রত্যেকের মা বাবাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন। নবী গো, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন তাদের মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবী গো মায়ারি নজরে। সুপারিশ করিয়া তরায়েন তাদের, সুপারিশ করিয়া তরায়েন তাদের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওত যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মওত যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना मेरे आका। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नेज़ा आए दीदार आता करना। ऐसा बज़े गुम्बिद वाली मंजूर दुआ करना, जब वक्त नेज़ा आए आका दीदार आता करना। या परवरदिगार आलम, गभीर रात হাল্লা বাংলাদেশের সমস্ত আদালতের দরজাগুলো বন্ধ, আপনার কুদরতের কার্যালয় খোলা আছে গো। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দে আল্লাহ। দুনিয়ার হাকিমদের বিচারে পাওয়ার যেখানে শেষ, আপনি পরওয়ারদিগারে আলমের বিচার সেখান থেকে শুরু রব্বুল আলামিন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমার নবীজির খাতিরে আমাদেরকে মাফ করে দেন।
আল্লাহ আমাদের নবীজির খাতিরে আমাদেরকে মাফ করে দেন, আমার নূর নবীজির খাতিরে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দা মা বাবাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন, রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, প্রত্যেকের মনের নেক নেক মকসুদগুলো পুরা করে দেন, প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। আল্লাহ মদিনার কামলিওয়ালা নূর নবীর দিদার না দেখায়া কবরে নিও না। আল্লাহ আমার নূর নবীর দিদার না দেখায়া কবরে নিও না। আল্লাহ আমার নূর নবীর দিদার না দেখায়া কবরে নিও না। গোটা বিশ্বে আল্লাহ করুণা আতঙ্ক চলতেছে। এ সোনার বাংলাদেশ, শাহজালাল বাবার দেশ, আপনার ওয়ালিদের কদমের খাতিরে বাংলার প্রত্যেকটা মানুষকে করোনা নামক মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন। সুন্নি সমস্ত ওলামায়ে কেরামদের জবানে এবং ইলমে বরকত দান করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পুরা করে দেন। যে যে অভাবে আছে আল্লাহ দূর করে দেন, যে যে বিপদে আছে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যার সন্তান আছে আলেম বানানোর তৌফিক দান করেন। যারা মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ তাদেরকে আলেমে দ্বীন হক্কানি সুন্নি আলেম হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরাম যারা যেখানে অসুস্থ শেফা দান করে দেন। মুসলমান যেখানে যারা অসুস্থ বিপদগ্রস্ত আল্লাহ শেফা দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দরবারের আশিকান জাকিরান মুরিদিন মুহিব্বিন যারা যেখানে ইন্তেকাল করেছেন, রব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছেন, প্রতি বছর বছর এই মাহফিলের আঞ্জাম দেওয়ার নিয়ত যারা করেছেন, আল্লাহ প্রত্যেকের সমস্ত রকমের আঞ্জাম উপস্থিতি দান সদকা হাদিয়া তোহফা কবুলের মঞ্জুর করে নেন। এর খাতিরে প্রত্যেকে নূর নবীর শাফাতের ভাগ্যবান বানায়া দিয়ে আল্লাহর খাতিরে প্রত্যেককে নূর নবীর শাফাত নসিব করে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار، واجعل آخر كلمتنا طيبة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. Bebé,